আপনার অসুবিধা কি? আমার দেশে মসজিদে ইমামরা আলিমেরা রোজার কদরে রাখতে কি মোনাজাত করে, ইমামকে নাকের শিকেন চোখের পানিতে মুখ চোখ মাকে ফেলে দেয়, এমন মোনাজাত কান্দিচ্ছে মিছেই দেখবেন একে মুখ চোখ মাকে ফেলে দিচ্ছে, কিন্তু জীবনে একটা বার কয় না যে কোরআন বিজয় হোক। আমি 45 বছরের বক্তৃতা করি, বাংলাদেশের বড় বড় বক্তার সাথে আমি বক্তৃতা করছি, বড় বড় পীরক দেখেছি, বড় বড় আলেম ওলামাক দেখেছি। এমনও মসজিদের ইমামত বাংলাদেশে 5 লাখ মসজিদ, তার ভিতর শতকরা 85% ইমাম কোরআনে দেখা আইন আছে সরিয়া হর্ষিয়ার 52, এটাই মুখদের জীবনে উচ্চারণ করেন। তাহলে এই জাতি কি দিয়ে বুঝাবেন? আমরা যারা কই আমাকে এলে কয়ে খেয়ে ফেলিয়ে দা জেলের তুলে থাকে। পুলিশেরা তো আমাকে চেনে না, ওই পাতি নেতা আমাকে নাম দেয়। ওয়ালা আলে সাইয়্যিদানা মোদের যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইবে আল্লাহুম্মা। কোথায় রইলে আবু বকর উমর, কোথায় ওসমান ও আলী, তোমাদের বিহনে আজিকের ইসলাম মদিনার দিকে যাই চলি আল্লাহুম্মা। وعلى آل سيدنا بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه सूरते यूसुफ बेदारी हिकमते लुकमान माँ कारिए कुरआनी बारी आई दिल शाद माने माँ बलगल उला बेकमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। আল্লাহ তাআলা দরগাপাড়া ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠের উদ্যোগে আজকের এই তৃতীয়তম তাফসিরুল কোরআন মাহফিলের দিনের বেলায় হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা ঈদগাহ যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া
এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় একটি দিনের বেলা জান্নাতের বাগানে বসে কোরআনের কথা, ইসলামের কথা, রসুলের আদর্শ, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, এই কথাগুলি শোনার, বলার, জানার যে মনিব সুযোগ করে দিচ্ছেন, এর জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম তামাম পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানুষের দরদি নেতা শাফিউল মুজনাবিন রহমাতুল্লিল আলামিন সুলতানুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া, যিনি তামাম পৃথিবীর শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক। সবাই বলেন ঠিক? হলো না? কোন ধান্দায় আছেন আপনারা? তিনি সেই রসুল আমাদের, যিনি তামাম পৃথিবীর শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক। সবাই বলেন ঠিক? আরো জোরে ঠিক। যারা রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মানে না, এদের ইমানের 15.5 আনা নাই। আর যে হাফানা, এটা হচ্ছে খাতনা। কথা কয় না? খাতনা করলি তো বাংলাদেশে মানুষ মুসলমান, কি তাই না? মুসলমানই দিবার যাচ্ছে আমার সম্বন্ধীর ছেলে, একজোড়া নারকেল আর একটা মুরগি দিয়ে খাতনা হয়ে যায়, মুসলমান হয়ে যায়। কথা ঠিক কিনা? আজকে পৃথিবীর, বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষের সবচেয়ে দুর্বলতা, রসুলকে রাষ্ট্রনায়ক হিসেবে মানতে রাজি নয়। আমার দেশের মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যত নেতা আছে, সরকারি কর্মচারী নয়, শুধু নেতা, সমস্ত নেতা যদি রসুলকে রাষ্ট্রনায়ক হিসেবে মানতে পারত, আমার দেশে সুদ চলতো না, জানা চলতো না, চুরি চলতো না, দুর্নীতি ঘুষ চলতো না। এই কথা কন? আমার দেশে যদি এই নেতৃস্থানীয় লোকেরা যদি কোরআন জানতো, কোরআন বুঝতো, আমার দেশ জান্নাতে পরিণত হয়ে যেত। কি হলো? 10 বছর রসুল কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র চালাছেন। সবাই বলেন নাকি ঠিক? কয় বছর? 10 বছরে মদিনার কাফের, ইহুদি, নাসারার যে শান্তি পাচ্ছে, পৃথিবীর ইতিহাসে লেখা আছে। রসুল নিজে খুতবাতে বলেছেন, খয়রুল কুরুনি কারনি, যে আমার যুগই হলো সেরা যুগ। কি হুজুর? এখনকার মসজিদের ইমামরা এই কথাটাই খুতবাত প্রতিদিন শুক্রবারে পড়ে, খয়রুল কুরুনি কারনি। কিন্তু আমাদের যুগ কি সেরা যুগ? এত বড় জঘন্য যুগ পৃথিবীর নেই। মুখত আছে সোনার যুগ, আর কাজে আছে জঘন্য যুগ। হ্যাঁ, কতবার এটা ব্লাব, ইমানের সাথে ব্লাব দেওয়া হচ্ছে। এই জন্য সকল ইবাদতের মূল টার্গেট হবে রসুলের নেতৃত্ব মেনে নেওয়া। রসুলের নেতৃত্ব যদি মানতেও নারাজ হয়, সেই জমিনে আল্লাহর বরকত আসবে না, কিচ্ছু আসবে না, মিছে। এই জন্য আমার প্রথম কথাটাই হলো, আমরা দিল উজাড় করে রসুলের নেতৃত্ব মেনে নেব। কায়েম হোক চাই না হোক, রসুল আমাদের নেতা, বিশ্ব নবী মোস্তফা। আজকের এই দিনের বেলা এই জান্নাতের বাগানের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ নূর বক্স মণ্ডল, খতিব, দরগাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, আল্লাহ তাআলা ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন।
প্রধান অতিথি জনাব মাওলানা মোহাম্মদ মাসুম রব্বানী, ইমাম দরগাপাড়া কেন্দ্র ঈদগাহ মাঠ ও সহকারী অধ্যাপক মিঠাপুর সিনিয়র মাদ্রাসা নওগাঁ। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, চেয়ারম্যান 4 নম্বর বালিঘাটা ইউপি। আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দান করুন। আপনার আমি বিশেষ ভক্ত। আমার ভক্ত লাভ নেই, কোরআনের ভক্ত আলী, কথা ঠিক কিনা? সবাই তো শেখ হাসিনার ভক্ত, ওবায়দুলের ভক্ত, কি তাই না? সব এমপির ভক্ত, কিন্তু কোরআনের আইন দেশে নাই। আপনার ধন্যবাদ। আমার ভক্ত মানে কি বিশাল কিছু আমি মনে করি, কিন্তু আমার একটাই চাওয়া পাওয়া, এদেশের কোন নেতার মুখ দিয়ে ইসলাম বিজয়ের কথা বাড়ায় না। এতই বক্তব্য দেয়, গলা ফুলে ফেলে দেয় কথা কয়, কিন্তু ইসলাম আল্লাহর জন্য কোনো উপকার নেই। এই কথা বল না। আজকে যদি একটা চেয়ারম্যান ইউনিয়নে বলে আপনারা আমাকে সহযোগিতা করবেন, আপাতত আমার ইউনিয়নে একটা গরু চুরি, হুন্ডা চুরি হতে দেব না। যদি কোনো রকমের মসজিদে স্যান্ডেলও চুরি হয়, তারপরেও ওসি সাহেবকে দায়ী করবো। এ কথা বল। আমার দেশ কি দেশ? লক্ষ লক্ষ পুলিশ, বিডিআর, আর্মি, মসজিদে নামাজ পড়ে গেলে জুতা চুরি হয়। তারপর হুন্ডা ছুঁয়ে বাইরে নামাজ পড়িচ্ছে মসজিদত, আছে তাকে হুন্ডা নেই। গরু চুরি হচ্ছে, এখন অহরহ গরু চুরি হচ্ছে। কি হচ্ছে এটা? কি ওয়ার্ডের মেম্বারের দায়িত্ব, যদি কোনো ওয়ার্ডে গরু চুরি, হুন্ডা চুরি হয়, চেয়ারম্যানক জানাবি, চেয়ারম্যান যে উপজেলাকে জানাবে, উপজেলা মেয়রক জানাবে, মেয়র এমপিকে জানাবে, এমপি মন্ত্রীকে জানাবে, স্বরাষ্ট্রমন্ত্রী যা আইনমন্ত্রীকে বলি ভাই তাহলে এই চুরি বন্ধ করার কি বুদ্ধি, ডাকো বয়তুল মোকাররমের খতিবক। খতিবক ডেকে বলবে আচ্ছা এই চুরি বন্ধের কোনো ট্যাবলেট আছে? এই কথা কন কি ভাই? চেয়ারম্যান সাহেব একটু সামনে বসুন, তো আপনি পাশে টাকান দেবে না। এই কথা ঠিক কিনা? আমার দেশের নেতৃস্থানীয় লোকেরা যদি কোরআনের বক্তব্য শুনতেন, এই দেশ পরিবর্তন হবে 5 বছরের ভেতরে। খতিব সাহেব বলতো বয়তুল মোকার ভাই একটা ট্যাবলেট আছে, কি ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। ছোট্ট একটা ট্যাবলেট, চোর আর সুন্নি ধরা পড়বি, 5টা গ্যারান্টির পর, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর হাত কাটে দিবে। আর এই হাতটা কাটতে হবে বয়তুল মোকাররমের উত্তর গেটে ডিশের লাইনে দেখান লাগবে। বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 সালে যদি একটা চোরের হাত কাটা দেখাতে পারতো ওই ঢাকায়, গরু চুরি, হুন্ডা চুরি, স্যান্ডেল চুরি, নারী চুরি, পুকুর চুরি, মাছ চুরি কিচ্ছু হতো না, মসজিদেও জুতা চুরি হতো না। এই কথাটা করতে কি কোনো খাটনি লাগে? তো এতগুলো মানুষ ভোট দিয়ে আমরা সংসদ পাঠাই, এর দাঁতি লাগিয়েছে কারা? কথা কনেকেরা আমাকে উপকার কি? আমরা তো নিজের ধান বেচে, নিজের মূলা আলু বেচে হাট করে খাই। ওনারা সবাই কি কি ওই ভিজে কাঠের চাউল দেয়, ওই একটা করে কেমন দেয় 10 জন কি, আর পুরো জাতি নিজের টাকাতে করে খাচ্ছি, কোনো কাম নাই। এনা রাত্রে ভাত খায় শুবি, তাও শান্তি নেই। এনা টাকা নিয়ে ব্যবসা করবি, তাও সুদের টাকা। কি কি হচ্ছে এটা? যারা সুদ খায়, সুদ দেয়, তাদের ইমান নেই। মিছে তুই ইমান দিয়ে করা তারা লাভ নেই। আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না, ইমান থাকে না। আচ্ছা ওযু করে ভাই খেললে ওযু থাকে, রোজা করে ভাত খেলে রোজা থাকে। হ্যাঁ, নামাজ পড়তেছি, সূরা ফাতিহার পর আরেক কথা করছি, তাহলে কি নামাজ থাকবে? তার নামাজ ভঙ্গের কারণ জানেন, ওযু ভঙ্গের কারণ জানেন, রোজা ভঙ্গের কারণ জানেন। ইমান কবে ভাঙ্গে গেছে? নদীপুরে নদী দিয়ে চলে গেছে আত্রায়, ওই টুই বাদে ঘুরতি। তাহলে এই সুদের অর্থ হারাম কে করেছেন? হারামটাই যদি দেশে চলে, তাহলে আমার এই নেতৃত্ব দিয়ে, এই মুন্সিগিরি দিয়ে, এই মাদ্রাসা দিয়ে, টুপি দিয়ে, তবলিগ করে, পীরগিরি করে, বক্তাগিরি করে লাভ কি? কে ভাই লাভ আছে? তেল মিশে আল্লাহর মতের সাথে যদি আপনার মত বিরুদ্ধ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত হায়াত পাবেন, ইবাদত করবেন, একটা ইবাদত আল্লাহ কবুল করবেন না।
মিশে। এখন আমরা যদি ভোটের দাঁড়াবার চাই তাহলে হুজুর তোমাকে আবার খাওয়ার লোভ আছে, আমরা তো খালি খাই, একটা বারানে দিয়ে যা তো খাই কেঙ্কা, কিয়ামতের আগে ক্ষমতা দিতে পারবো না। হ্যাঁ কতক্ষণ 151টা এমপি বাংলাদেশের দিও 5 বছর মেয়াদ, 5 বছরের মধ্যে যদি জনগণ কয় যে না এরকম হবে না, আমরা আর জীবনে ভোট দাঁড়াবো না। আমাকে এটি মঞ্চত বসতে কত নেতা ভোট ছিল এই যে 7 তারিখের নির্বাচনের আগে, আমাকে বসেছে ভোট আছে, অথচ আমাকে কোরআনের কথা কবারই দেয় না। ওরা জানে কোরআনের আইন কায়েম হলে আমাকে এগুলো আইন পচে যাবি, পচে যাবি, কথা কর না। এখন মানুষ হয়ে গেছে কি, ওই যে অপারেশন করে না ভাই, কারো যদি হাঁটুতে অপারেশন করে নিচে আর উপরে 2টা ইঞ্জেকশন করে, তার নাম হলো লোকাল, যাতে অবশ হয়ে যায়, বুঝছেন? অবশ হয়ে গেলে হাঁটু গোটা মালি বার করলো, এই রুগী কি জানবে ভাবে, ওই চোখ মেলে দেখিচ্ছে কিন্তু কিচ্ছু হচ্ছে না। তো আমাদের দেশের ইমানদার শিক্ষা দিয়া, কোরআন দিয়া, মাদ্রাসা দিয়া বিভিন্নভাবে কায়দা কৌশল করে ব্রেনকে একটু অবশ করে ফেলে দিয়েছে। যার কারণে পীর সাহেব ঘাটা দেওয়া যায়, সুদ চলিচ্ছে দেশত, উঁচো পায় না। কি কন মাদ্রাসার চাকরি করছে, ঘুষ চলিচ্ছে, উনি দেখতে পারবে না, কথা ঠিক কিনা? এদেশে কি আইন আছে, কি আইন আছে? আমার ছেলে আপনার ছেলে জিপিএ 5 গোল্ডেন পাস করেছে, সেই মানুষ চাকরি যা ইন্টারভিউ দেশে রিটেন, এই থামেন কি হচ্ছে না, হয়তো যা আছে থাকতো মহিলাই খালো, এটা বুঝলাম, চাপ লাগবে না, সেটা পরে হবে, যাই আচ্ছে বসুক, জায়গা না পায় লোক পরে হবি, কথা কি? আগে পুরুষ ঠিক হোক, আরেকদিন এসে মহিলা ঠিক করে দিয়ে চলে গেল। আপনার আমার ছেলে এত মেধা, চাকরি রিটেন পাস, ভাইভাত পাস, যখন জয়েন করবে যাচ্ছে তখন করছে পুলিশ ভেরিফিকেশন লাগবে। এটা কোন আইন আছে এটা? তার পুলিশ হোক দিয়ে পাঠাতে যা, ওই যাই চাকরি করবি তার বাপ দাদা কোন দল করে, ক্যাঙ্গা সাহস তুই না চাইছে সন্ত গাঁৱত যে উই কোন দল করবে, মানে পুলিশ হোক দিয়ে পাঠাতে গেছ কিছু খবর পারি নে, কি বেনের বার বেশি দিন এই পেন থাকবে না, থাকবে না। ফেরাউন 400 বছর টিকতে পারে নাই। এদেশ শরীয়তুল্লাহর দেশ, এদেশ খান জাহানের দেশ, এদেশ শাহ সুলতান বালখের দেশ, ধরে বলুন ঠিক কিনা? আমরা চাচ্ছি যারাই ক্ষমতায় আসেন আসবেন তারাই থাকেন, আপনি খালি নামাজ কায়েম করেন, জাকাত চালু করেন, সুদ হারাম করেন, পর্দা ফরজ করেন, চুরি বন্ধ করেন, জানা বন্ধ করেন। আমরা পেঁয়াজ দিয়ে পান্তা খা শুয়ে ঘুম পারবো, আজরাইল লেগে উঠবো, কি আপত্তি আছে? আমরা জীবনে ক্ষমতা দেওয়ার চাই না, আমরা চাই আল্লাহর আইন, আল্লাহর আইন। আপনাকে আল্লাহর আইন চান? কারা কারা চান? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, লিল্লাহে তাকবীর। যারা আল্লাহর আইন চায় তারা আল্লাহর লোক। আমার দেশে দেখেন নির্বাচন হয় না, যাই নৌকাত ভোট দেয় তাই কার লোক? হাসিনার লোক, হাসিনার লোক। যাই ধানের শেষ ভোট দেয় তাই খালেদার লোক, যাই নাঙ্গলত দেয় তাই এরশাদের লোক, যাই মশালত দেয় তাই ইনুর লোক। তাহলে আল্লাহর লোক কি? কথাটা বোঝেন আপনি? কে ভাই কি? তার মানে যাই যাক ভোট দেয় তাই তারই লোক, আল্লাহর লোক এখন খুঁজে বার করা লাগিচ্ছে। কিয়ামতের দিন বেহেশত তুঙ্গে যাচ্ছে, খুঁজে বার করা লাগবি। ওই দাড়ি জুব্বা টুপির কাম বাজেনি, দাপুটের কাম বাজে নাই। কে আল্লাহর লোক? আল্লাহ নিজে বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ইমানদার তারা সংগ্রাম করে আল্লাহর পথে, আল্লাহর আইন কায়েমের জন্য।
এই সংগ্রাম যাতে করতে না পারে বিভিন্ন কৌশলে কায়দা করে ভয় চাম্পা দেখে জেল জুলুম দেখে দাবিয়ে রাখা হচ্ছে। অথচ আমার আল্লাহ কোরআনে বলছেন সূরা মুহাম্মাদের প্রথমেই, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'আদাল্লা আমালাহুম। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার অবিশ্বাসীরা, যারা কোরআনের আইন অবিশ্বাস করো, কোরআনের ইসলাম অবিশ্বাস করো, রসুলের আদর্শ অবিশ্বাস করো, আমি আল্লাহ বলে দিচ্ছি এ অবিশ্বাস করার কারণে শুধু তোমরা থেমে যাও না, নিজেরা অবিশ্বাস করো। অন্য লোক যদি আল্লাহর আইন আল্লাহর রসুলের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে, তুমি তাদেরকে ওই দলত থেকে বিরত রাখার চেষ্টা করো। ইভেন তারপরেও যদি তোমরা নেক আমল করতে থাকো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি এই ধরনের মানুষের সমস্ত নেক আমল আমি আল্লাহ ধ্বংস করে দিব। নিজে তো কোরআনের আইন বিশ্বাস করে না, আবার যারা বিশ্বাস করে তাদেরকে আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করে। আল্লাহ নিজে বলছেন তাদের সমস্ত নেক আমল ধ্বংস করে দেওয়া হবে। তাহলে ওর কুরবানি করে কি, ওর হজ করে কি, উমরা করে কি, মসজিদ বানায় কি? একবার লেটার লিয়া ফেল ডিভিশনে গোল হাজির। কোরআন সে সূরা মুহাম্মাদের প্রথমে আছে, আল্লাহ তাআলা বলছেন কি হুজুর সূরা মুহাম্মদ। এখন বাংলাদেশে দাড়ি টুপি জুব্বা রোজা ইতিকাফ সওয়াবের বক্তৃতার চারানার দাম নেই। আমরা 5 বছর নামাজই পড়বো না, আগে আল্লাহর আইন চালু করবো। কি আল্লাহ ডাইরেক্ট বদরের যুদ্ধে রোজা ছেড়ে দিবার বলছে। 313 জন সাহাবী বদরের যুদ্ধে, প্রথম যুদ্ধ রসুলের ইসলামের যুদ্ধ, বদরের যুদ্ধে 17 রমজান 16 রমজান রাত্রিতে সেহরি খাচ্ছে, 17 রমজান যুদ্ধ শুরু হচ্ছে। আল্লাহ কাছে মুহাম্মদ জিবরাইল দিয়ে বলেছেন, যাও বলো যেন সাহাবীরা সব রোজা ছেড়ে দেয়। ভাই আপনারা যারা বসে আছেন এইভাবে এই দিখন এই গেলেন তো চেয়ার, এই দিখন কষ্ট হচ্ছে তো আপনাকে, এই দূরে চেয়ারের পেছনে সরে যান তো। মুরব্বী আপনারা এই দিকে গেছেন, এই দিকে গেছেন, আর হ্যাঁ দেন আপনার এইদিকে আমার দিক খবর মানে উঁকি মারে দেখালে দিঘা, হ্যাঁ এইদিকে আর গেছে, হ্যাঁ হ্যাঁ এইভাবে সার হন, এইভাবে সার হন, আমার আবার এই ভাই দিকে বসেন। মানুষগুলো বোঝে না কথা, হ্যাঁ এইদিকে বসেন, রিল্যাক্সে বসালেন, কথা ঠিক কিনা? 10 মিনিট বক্তৃতা বলে কাঁকড়া ট্রাক লাগবে টেনে নিয়ে যেতে, কতক্ষণ টাকা? হ্যাঁ এক অসুখের এক ট্যাবলেট আছে, আবার ওই অসুখের যদি অন্য ডাক্তার দেয় 14টা ট্যাবলেট লিখতিস, ওই 13টা বেসপি আর একটা দিয়ে উপকার করবি। আমাদের দেশের বক্তাকে হচ্ছে ওষুধ 20-22টা করে, এক ওষুধ দিলে দেয়ার ভালো হয়ে যাবি, সেটা না করে 40টা ওষুধের প্রেসক্রিপশন দিচ্ছে। বাংলাদেশে আর কোনো বক্তৃতা হবে না, এখন একটাই বক্তৃতা, আল্লাহর আইন কবে বিজয় হবে। আমরা ওয়াদা দিচ্ছি, আমরা ভোটর দাঁড়াবো না, ভোট করবো না, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি কোরআনের আইন চালু করেন, আপনি মৃত্যু লয় মরার পরে আপনাকে সংসদ খাড়া করে মরা মানুষদের দেশ চালাবো। হ্যাঁ কতক্ষণ মরা মানুষদের দেশ চালাতে জানেন? ও আপনি শোনেননি, হযরত সুলাইমান আলাইহিস সালাম কি এলে বেনের মার দেওয়া লাগবে। সুলাইমান আলাইহিস সালাম বাইতুল আকসা মসজিদ তৈরি করতে আরো 40 দিন সময় লাগবে। এর মধ্যে আজরাইল এসে বলছে, হুজুর আর রক্ষা নেই, এখন বিদায়। কি আমার এখনো 40 দিন রং করলে গে এই রং চং ঠিক কমপ্লিট হবি, আমি এখনই যদি যাই তাহলে এরা তো থাকেই কাম করে না, এরা থাকেই কাম করে না, আর আমি যদি বিদায় হতে করবে না। আল্লাহ ডাইরেক্ট জিবরাইল বলে দেয়, জিবরাইল যাও আমার সুলাইমানকে লাঠির ভর দেয়া বাইতুল আকসা মসজিদের বারান্দার চোখ মেলা দেখাতে বলো। চোখ মেলান আছে, ওই অবস্থায় জান কবজ হয়ে গেছে, 40 দিন লাঠি ভর করে খাড়া হয়ে আছে। যখন রং চং স্যার ওরা দেও দানব মনে করতে নবী বাঁচে আছে। পরে 40 দিনে কমপ্লিট। আজরাইল তখন বলতেছে, আল্লাহ কি তাহলে? জিবরাইল বলে, যাও
ওই লাঠির মাথা উই পোকা দাও, উই উই লাঠির মাথা খাচ্ছে, তখন কাছে পড়িচ্ছে। জিব্রাইলকে আল্লাহ বলছে, এই জিব্রাইল, আমার নবী সুলাইমান তামাম পৃথিবীর বাদশাহ ছিলেন, সে যেন মাটিতে না পড়ে যায়, তুমি হাতে করে কলত করে শোয়া দাও। মৃত্যুর পর 40 দিন পুরো পৃথিবী রাষ্ট্র শক্তি জ্যাঁতালয় মরা মানুষ চালাছে। চটি ভরে এগুলো লাগিনি আমরা, কথা বুঝতে পারেন নে? মরা মানুষ জীবিত মানুষ দেয়া পৃথিবী চালাচ্ছে, দুইটা ইমানদার দিয়ে চালাচ্ছে, জুলকারনাইন আর সুলাইমান আলাইহিস সালাম, দুইজন ইমানদার আর দুইজন কাফের, বক্তে নসর আর নমরুদ। এক নমরুদ দুটার বাড়ি খেয়ে মরছে, বক্তে নসর ডুবে মরছে। আল্লাহ পৃথিবীর মানুষকে কাফেরের শাসন আর ইমানদারের শাসন দেখাচ্ছে। এখন এসে আবার আল্লাহ দেখাচ্ছে ইমানদার কিন্তু ইসলাম বিরোধী। কতক্ষণ? আমার দেশে 3 শ্রেণীর লোক আছে বর্তমানে এখন। এক শ্রেণী হলো রাজনীতি মুক্ত ইমান, কত কয় না, এমন ইমানদার আছে রাজনীতি মুক্ত ইমান। আর আরেক শ্রেণী আছে ইসলাম বিদ্বেষী ইমান। আর এক শ্রেণী আছে, তাদেরকে ধন্যবাদ, যত রাজনৈতিক দল আছে এদেরকে আমি কলিজার থেকে ধন্যবাদ দিই। কারণ কেউ যদি জান্নাতে যেতে চায় রাজনীতি করে যেতে হবে, কেউ যদি জাহান্নামে যেতে চায় রাজনীতি করেই জাহান্নামে যেতে হবে। রাজনীতি ছাড়া জান্নাত আর জাহান্নামের টিকিট পাওয়া যাবে না। যারা রাজনীতি করেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বিভিন্ন যারা রাজনীতি করে, জামাত, চরমোনাই, এদেরকে ইসলাম যদি বুঝান যায় রাজনীতি বুঝান লাগে না। কত আগে আছে এনারা, ইসলাম যদি বুঝান যায় রাজনীতি বুঝান লাগে না। কিন্তু কিছু কিছু লাইন আছে তারা রাজনীতি বিহীন ইমান, আর একটা হলো ইসলাম বিদ্বেষী ইমান। এই দুইজন আর নবী এসে যদি কয় তাও বুঝবে না। এটা পরে ফোন করে আমার তো শুনবেন, নাম বলবো না, বক্তৃতার বয়স কম হচ্ছে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, প্রথম একটা আয়াত, সর্বশেষে একটা আয়াত, এই দুটা আয়াতের মাঝখানে পুরা কোরআন, পুরা রসুলের আদর্শ নির্ভর করে। জোরে কোন মারহাবা। আল্লাহ আজ থেকে 1500 বছর আগে মক্কাতে রসুল পাঠালেন। 11 বছর, 9 বছর, 17 বছর পর্যন্ত আল্লাহ রসুল জাতির লোকদেরকে মুক্তি দেওয়ার জন্য বহু পরিকল্পনা করলেন, হিলফুল ফুজুল গঠন করলেন, কত সঙ্গ তৈরি করলেন, কিন্তু মক্কার পরিবর্তন করতে পারলেন না। এতিম, অসহায়, বিধবা, চুরি, ছিনতাই, রাহাজানি, সুদ, ঘুষ, জীবিত মৃত্যু, কবর দেওয়া, যত রকমের খারাপ কাজ সমাজে ছিল এক তিল পরিমাণ পরিবর্তন করতে পারলেন না। কথা ঠিক কিনা? 17 বছর পর যখন বয়স 25-এ গেল, হযরত খাদিজার বাড়িতে রাখালি চাকরি নিলেন। কথা ঠিক কিনা? বিশ্ব সেরা নবী, পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল, রাখালগিরি করতে করতে হযরত খাদিজা তার চরিত্র, তার আল্লাহর ভালোবাসার চিহ্ন দেখতে পেলেন। আসমানের মেঘ এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় ছায়া দেয়। খাদিজা জানালায় বসে আছেন, মুহাম্মদ দুম্বার পাল নিয়ে মরুভূমির ভেতরে যায়। জানালা দিয়ে দেখে মুহাম্মাদের মাথায় ছায়া, হাতে ছাতা নাই, কাপড় নাই, কে ছায়া দেয়? হযরত খাদিজা বাড়ি থেকে বের হয়ে ময়দানের দিকে চলে যাচ্ছেন। উনি পেছনে পেছনে দেখেন রসুল মুহাম্মদ, তখনও রসুল হন নাই, মাত্র 25 বছরের রাখাল। আসমানের মেঘ ছায়া দেয় আর মুহাম্মদ খাদিজার দুম্বা চড়ায়। দুইটা স্বামী পরিত্যক্তা, একটা
পরিত্যক্ত একটা বিধবা হয়ে গেলেন। 40 বছরের নারী মুহাম্মদকে স্বামী হিসেবে গ্রহণ করবেন। খাদিজা বললেন, মুহাম্মদ আমি তোমাকে একটা প্রস্তাব দেব। বলে, কি প্রস্তাব? বলে, আমি তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করতে চাই, তোমার মতামত কি? তুমি যদি আমাকে মতামত দিতে পজিটিভ, আমি জীবনটা ধন্য করে নিতাম। যুবকের আইডল মুহাম্মদ মুনিব খাদিজাকে বললেন, ও খাদিজা, আমি মায়ের পেটে থাকতে আমার বাবা হারিয়েছিলাম। মাকে 6 বছর বয়সে আমি আবুয়া নামক জায়গায় কবর দিয়ে এসেছি রে খাদিজা। আমি বলতে পারবো না এই মক্কাতে আমার একটাই মাত্র অভিভাবক আবু তালেব চাচা। ওই চাচাকে না বলা পর্যন্ত আমি কোনো সিদ্ধান্ত আপনাকে দিতে পারবো না। মা নাই, বাবা নাই, 25 বছরের যুবক সিদ্ধান্ত দিতে পারছে না। চরিত্র কাকে বলে কোরআনে এখনো আসে নাই, চরিত্র কাকে বলে। আর আমার দেশে আই পাস, বে পাস, এম এ পাস, ম্যাট্রিক পাস করে বাপক লাগে না, মাওক লাগে না। 25 বছর লালন পালন করলো বাবা, মাথার ঘাম পায়ে ফেলে লেখাপড়া শিখায়। হঠাৎ করে দেখে একদিন ছেলে কোথার থেকে যেন একটা মেয়ে বিয়ে করে নিয়ে এসে গেছে। বাবার মনে কত কষ্ট। আজকে বাংলাদেশের যুবকেরা যদি রসুলের নবুয়ত পার 25 বছরের জীবনটা যদি গ্রহণ করতাম, একটা যুবক বাবা ছাড়া মা ছাড়া বিয়ে করতে পারতাম না। রসুলের নবীর আদর্শ, রসুলের যুবকের আদর্শ, রসুলের যৌবন বয়সের আদর্শ আমি বলতে পারবো না। খাদিজা আবু তালেবকে বলতে হবে। খাদিজা আবু তালেবকে বললেন। তারপরে বিবাহ হয়ে গেল। 25 বছর থেকে চলছে, আরো চিন্তা ঊর্ধ্বে চলে গেল। সমাজের শক্তিশালী একজন মানুষ, সবচেয়ে ধনী মানুষ মক্কাতে 7 জন ধনী ছিলেন, তার 3 নাম্বার ধনী ছিলেন হযরতে খাদিজা। এত বড় ধনী মানুষ, এই মানুষটা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন, জমিন থেকে 2500 ফিট উঁচু গাড়ি হীরা, জাবালে নূর পাহাড়, এত খাড়া সিঁড়ি। আমার রসুলের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এত ধনী মানুষ, ওই 2500 ফিট উঁচুতে 40 বছরের বয়সের একজন নারী রসুলকে হীরা গোয়ায় ভাত বয়া বয়া খাওয়াইছেন। আর এখনকার 22 বছরের স্ত্রী যদি বলা হয় না গরম পানি করে দাও রে, ঠান্ডা লাগছে, ডুব দেবো, কত ওটি গ্যাসের চুলা আছে, পাল্লে দিয়ে গরম কর। আদর্শ যুবক গ্রহণ করলে সোনার মানুষ হয়ে যায়। খাদিজার 40 বছরের আদর্শ কেউ যদি গ্রহণ করে, বাংলাদেশের মহিলারা যদি গ্রহণ করত, কোন মহিলা স্বামীর দোয়া ছাড়া মরত না। যে মানুষগুলা পৃথিবীর আদর্শ ছিলেন, ওই মানুষের জীবনে আমরা জানি না। আমরা জানি 1000 বছরের আগে তারা হতো, তার কি কোথায় মুসলমান? আল্লাহর নবীর যাজ্ঞে সেই কথা 25 থেকে শুরু করে 39 বছরে 11 মাস 29 দিন পর্যন্ত গাড়ি হীরায় আল্লাহর রসুল যিনি হবেন সেজদায় রত যারা হজ করেছেন, যদি যুবক হয় ওই মানুষটা পাহাড়ে উঠতে পারে, আর আগে উঠতে পারে না। এই পাহাড়ের গুহায় উনি 39 বছরে 11 মাস 29 দিন রাত্রিতে সেজদায় পড়ে আছেন। রাত 12টার পর মোবাইলের তারিখ পরিবর্তন হয়,
সূর্য ডোবার পর ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হতে হতে যখন রাত যখন 12টা 1 মিনিট হয়ে গেছে, আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল যাও, যাও রে জিব্রাইল যাও, আমি যাকে পৃথিবীতে নবুয়ত দেব তিনি হলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তিনি হলেন আমিনার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ আব্দুল মুত্তালিব। যে আব্দুল মুত্তালিব কাবার চৌকাঠের সামনে চাবি রেখে বলেছিল, ও আকাশের মালিক, কাবার মালিক, ওই যে আব্রাহা এই মক্কার ঘর ধ্বংস করার জন্য আসতেছে, আমার শক্তি নাই, আমি বাধা দিতে পারবো না, তোমার কাছে চাবি দিয়ে গেলাম, তুমি যদি পারো রক্ষা করো, তাছাড়া রক্ষা নাই। সে আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আমি আজকে নবী বানাবো। তুমি যাও আমার লৌহে মাহফুজ কোরআনের অফিস থেকে তুমি 5টা আয়াত নিয়ে যাও। একটা আয়াতটা হলো বিসমিল্লাহ বলে, আপনারা সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। আমার দেশে এমপি নমিনি পায়, তারা বক্তৃতা দেওয়ার আগে কয় বিসমিল্লাহির রহিম। কি মরকুরি সিএম সাহেব, আপনি শোনেন নি? এটা কবে না বিসমিল্লাহির রহিম, কি কথা বাপরে! টাকি দিচ্ছে 25 লাখ টাকা, সে 5 গাড়ি, ফ্ল্যাট বাড়ি, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধনী হচ্ছে, তাই কি কথা নেই, বিসমিল্লাহ খবর পারে না, আর গোটা কোরআন মুখস্থি তার মুখ ধরে নিয়ে জেলত তুলিচ্ছে। তা যাই বিসমিল্লাহ খবর পারে না, তাই তো কোরআন মুখস্থ করলে তাকে জেলত তুলবি না, কাক তুলবে? কথা জাতির সব উল্টা। রাত 12টা 1 মিনিট আল্লাহ বলেন, জিব্রাইল যাও, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। আমার রসুল বললেন, আনা উম্মি, আমার আক্ষরিক জ্ঞান নাই, আমি পড়তে পারি না। আবার জিব্রাইল বললেন, পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। রসুল বললেন, আনা উম্মি, আমি পড়তে পারি না। তৃতীয়বার অ্যাটেম নিচ্ছে জিব্রাইল, রসুলকে বলবে, আল্লাহ বলে, জিব্রাইল খবরদার, আমি তাকে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে প্রেরণ করছি, তৈরি করছি, খবরদার তাকে তুমি বেয়াদবি করবে না, তার সামনে আর বিরক্ত করবে না। তোমার বুকটা আমার রসুলের বুকটা একত্রে করে তুমি চাপ দিয়ে ধরো, আমি নিমিষের ভেতরে তোমার বুকের কথাগুলি রসুলের কলিজায় আমি পার করে দেব। একবারে বুক চাপে ধরছে, সেকেন্ডের ভেতরে ফটোস্ট্যাট মিশিং এর মতো সব পার হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে প্রথম আয়াতটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ওখানে প্রথমে মসজিদের কথা নাই, মাঠের কথা নাই, দাড়ির কথা নাই, রোজার কথা নাই, হজের কথা নাই, জিকিরের কথা নাই, কোনো কিছুর কথা নাই। শুধু প্রথম কথাটাই হলো শিক্ষা ডিপার্টমেন্টের কথা। নবী পড়ুন, সাহাবারা পড়ুন, উম্মতেরা পড়ুন আর পড়ুন। এই পড়ার কথা আল্লাহ বলেছেন। আল্লাহর পড়ার হুকুমের ভেতরে কয়েকটি কথা নির্দেশ রয়েছে। 1 নম্বর হলো পড়ুন, অর্থ জানুন, তারপরে বুঝুন, তারপরে নিজে মানুন, অপরকে মানানোর চেষ্টা করুন। এই পুরোটা মিলে হলো ইকরা। এটা কার কথা? আমার আল্লাহর নবী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই আয়াতকে একটা হাদিস দিয়ে এত জোরদার করেছেন। আমার আল্লাহর নবী বলেছেন, তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনের জ্ঞান অর্জন করা কি ফরজ? তার ফরজ তরক করলে কি গুনাহ? হ্যাঁ, বাংলাদেশে কত পার্সেন্ট লোক কোরআনের জ্ঞান অর্জন করে? দেখেন, আমার 3টা গ্রামের আমি সার্ভে করে দেখেছি, এই কোরআন বাংলাদেশে বর্তমানে 18 কোটি মানুষের ভেতরে প্রায় 7.5 কোটি মানুষ, 10 থেকে 66 বছর পর্যন্ত 7.5 কোটি মানুষ জিন্দিগিতে কোরআন হাতত নেয়নি।
পড়া তো দূরের কথা, হাতও দিলেন। 18 মধ্যে 7.5 একবারে বাদ দিলে 11.5 কোটি। কতক্ষণ? 11.5 কোটির মধ্যে যারা বাস চালায়, ডাইরেক্ট বাস কোচগুলো, ঢাকা চালায় না, বাস চালায় না, পল্লী সব জায়গায় তো চলে না। এই বাসের ড্রাইভার, কন্ট্রাক্টর, হেল্পার, এরা শতকরা 3 জন খালি কোরআন তেলাওয়াত করে শতকরা, আর বাদ বাকি কেউ কোরআন পড়ে না। যারা গ্রামে গ্রামে কাজ করে চুক্তি দল হিসাবে 20 জন, 22 জন, 15 জন, এরাও কোরআন পড়ে না। তারপরে মনে করেন যারা তরকারির দোকান করা, হ্যাঁ তরকারি এনে বেশি সময় চলে, তারা পড়বি কতদিন? কতক্ষণ? আমার দেশের নেতৃস্থানীয় লোকেরা যদি কোরআন পড়তো তাহলে আমার দেশে চুরি হতো না। পরে হয়তো, কিন্তু বোঝে না, জ্ঞান অর্জন করে না, খালি তেলাওয়াত হচ্ছে। আমার বিশ্বাস আমার দেশের নেতৃস্থানীয় লোকেরা যদি কোরআন পড়ে বুঝতো, আমার দেশে সুদ চলতো না, চুরি চলতো না, জেনা চলতো না, ঘুষ চলতো না, অন্যায় দুর্নীতি কিচ্ছু চলতো না। আবার একটা বৃহৎ জনগোষ্ঠী, আমাদের দেশ স্বাধীন হয় প্রায় 53 বছর হবে, প্রায় 53 বছর। একটা জনগোষ্ঠী, তারা তারাবির নামাজ পড়ি আমরা। তারাবির জামাতে যারা যায় তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা হজ করে, তবলিগ করে, জামাত করে, বিভিন্ন ধর্মীয় একটা মন মাইন্ডেডের লোক। এরা তারাবি মিস করে না, প্রতি বছর 1 মাস করে তারাবি পড়ে। কিন্তু আমি দেখেছি, আমি 25 বছর তারাবির ইমামতি করছি, আমি সার্ভে করে দেখেছি শেষ পর্যন্ত যে একটা মসজিদে খতম তারাবি, একটা হলো সূরা তারাবি। এই 1 মাসের মধ্যে একটা ইমাম ওই গ্রামের মুসল্লিদেরকে 10টা আয়াতের মানেও শুনে না। যদি আমি একদিন কবার লাগে, তখন মোতালিক গলা খাগাতে কয়, শোনেন হুজুর সময় হয়ে গেছে, নামাজ শুরু করেন। তাহলে বিরাট জনগোষ্ঠী কোরআন জানে না, কেউ জানে না। এখন বর্তমানে অবস্থা হয়ে গেছে কি, কোরআন পড়ে যারা বক্তৃতা দেয় এরা হলো দোষী, আর যারা কোরআন পড়ে বক্তৃতা দেয় না এরা হলো তুলসী। কথা কয় না বারে? আরো জোরে কর, ঠিক। তুলসী আর দোষী। আমরা কোরআন পড়ে বক্তৃতা দিচ্ছি, সরকার যে চালায় চালাক, কোনো টেনশন নেই, খালি কোরআনের আইন কায়েম হোক, দুনিয়া শান্তিতে ভরে যাবে। আপনার অসুবিধা কি? আমার দেশে মসজিদে নিয়ে আমরা আলিমেরা রোজার কদরে রাত্রে কি মোনাজাত করে, ইমামকে নাকের সিকান চোখের পানিতে মুখ চোখ মাগে ফেলে দেয়, এমন মোনাজাত কান্দিচ্ছে মিছেই, দেখবেন একে মুখ চোখ মাগে ফেলে দিচ্ছে, কিন্তু জীবনে একটাবার কয় না যে কোরআন বিজয় হোক। আমি 45 বছরের বক্তৃতা করি, বাংলাদেশের বড় বড় বক্তার সাথে আমি বক্তৃতা করছি, বড় বড় পীরক দেখেছি, বড় বড় আলেম ওলামাক দেখেছি। এমনও মসজিদের ইমামত বাংলাদেশে 5 লাখ মসজিদ, তার ভিতর শতকরা 85% ইমাম কোরআনে দেখা আইন আছে, সরিয়া হর্ষিয়ার 52, এটাই মুখদের জীবনে উচ্চারণ করেন। তাহলে এই জাতি কি দিয়ে বুঝাবেন? আমরা যারা কই আমাকে এলে কয়ে খেয়ে ফেলিয়ে দা জেলের তুলে থাকে। পুলিশেরা তো আমাকে চেনে না, ওই পাতি নেতা আমাকে নাম দেয় যে একে একই ধর। আবার তখন না বাড়িতে আসলো, ফোন করে কয়ে দিল আচ্ছা এখন আসে। কথা কনে বাড়ি, কথা কনে কি লাভ? কি লাভ? এটা করে কি বরং তো মৌলো আল্লাহর দিন বিজয়ের কাফেলাকে যখন বাধাগ্রস্ত দেবে, দিনের পদক্ষেপ বেরোতে রাখবে, আল্লাহ কোরআনে বলছেন একটা ইবাদত তার পাও না পাবে না, সব ধ্বংস, সব ধ্বংস। তুই উমরা কর, হজ কর, আর হজরে আসদ গিলে খা, তোর লাভ হবে না। কি আবার ভাইয়েরা, প্রথম আয়াত হলো বড়, শেষ আয়াত আরাফাতের ময়দানে বিদায় হজের ভাষণে আল্লাহর নবী যখন 23 মিনিট বক্তব্য দিচ্ছেন, ওই সময় আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে দিলেন, জিব্রাইল যাও লাউহে মাহফুজে 30 পারা কোরআনের ভেতরে একটা আয়াত শেষে আমি নাজিল করে দেব, এই আয়াতটা তুমি আরাফাতের ময়দানে নাজিল করে দিয়ে আসো। আমার রসুলকে এই কথা তুমি বলে দিবে, আর কোনো আয়াত পৃথিবীতে আসবে না। জিব্রাইল আনলেন আয়াত,
রসুলকে বলে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সর্বশেষ আয়াত কোরআনুল কারিমে আমার আল্লাহ বললেন আজ থেকে ইসলামকে জীবন ব্যবস্থাকে আমি পরিপূর্ণ করে দিলাম। আজ হতে তোমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, বিবাহ শাদী, কুরবানি, এতেকাব, রোজা, রমজান, যত বরাত মেরাজ আছে দুনিয়ার জীবন চলার খাতে যদি কোনো কিছু তোমার প্রয়োজন হয় কোথাও ধার করতে হবে না, হাওলাত করতে হবে না, তুমি কোরআন থেকে তুমি সব কিছু পেয়ে যাবে। কোরআনে এত বক্তব্য আছে, এই বক্তব্য কি বয়তুল মোকাররমের ইমাম জানে না? বাংলাদেশের প্রথম ইমামের যখন হিসাব শুরু হবে এই বয়তুল মোকাররমের ইমামের আগে শুরু হবে। কারেন্টের খুঁটির সাথে বাঁধবি, তোর ডানে বায়ে বড় বড় লোকেরা নামাজ পড়তে, তুই আসল কথা কইস নি গা কথা কর। এই ছুটকা ফুটকে গেলে ইমামের কোনো টেনশন নেই, কি না? এটা ইমামের দায়িত্ব। ইমামের কথা যারা খুতবা পড়েন প্রতিদিন শুক্রবার শোনেন, খুতবাতে একটা হাদিস আছে, রসুলের হাদিস, ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এই হুজুর আছে না নাই? এই হুজুর কি কথা বলেন না আপনি? আমি এই হাদিস পড়ার পরই যারা হুজুরের খুতবাত পড়ে তার কোন জোরে বলা লাগবে ঠিক। আমি 100 জন ইমামক জিজ্ঞাসা করছি হুজুর এই হাদিসের মানে কি? 3 জন পারিছে আর 97 জন পারেনি। এর অর্থ হলো ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। মসজিদে নামাজ পড়ে, ইতিকাফ করে, হজ করে, মোট করে ওইটা ন্যায়পরায়ণ শাসকের বিরোধিতা করছে। আচ্ছা আল্লাহর বিরোধিতা করে পরে নামাজ হজ হলে কে কবুল করবে? মাথায় চলে না বাড়ি, কে? কেউ নেই। আচ্ছা বলেন তো ইসলাম শব্দের অর্থ কি? খবরদার নো, মুসলমানের শব্দ হচ্ছে আত্মসমর্পণ। ইসলাম শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয়। যতক্ষণ বান্দার কাছে এটা প্রিয় না হবে ততক্ষণ বান্দা মুসলমান হতে পারবে না। আমরা চাচ্ছি বাংলাদেশের সব মানুষ মুসলমান হোক, কি কথা ঠিক কিনা? আমরা চাচ্ছি বাংলাদেশের সব মানুষ মুসলমান হোক। এখন দাড়ি, টুপি, জুব্বা, এতেকাব, হজ এগুলো কোনো মুসলমানের সংজ্ঞা নয়, সংজ্ঞা হলো ইসলাম। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন ঈমানদারেরা আমি আল্লাহ, আমাকে ভয় করো, পরিপূর্ণরূপে ভয়, 16 আনা ভয়, 100% ভয় করতে হবে। আর মুসলমান না হইয়া মরিও না। মুসলমান হতে গেলে ইসলাম মানার বিকল্প পথ হবে না। ইসলাম মানে কখনোই শান্তি নয়। ব্রিটিশ গভর্নমেন্ট আজ থেকে 266 বছর আগে ব্রিটিশ গভর্নমেন্ট বলে গেছে ইসলাম মানে শান্তি। কারণ ইসলাম মানে যে শান্তি মানুষ গ্রহণ করে তাহলে ওদের চেয়ারের কোনো খুরা লড়বে না। ইসলাম মানলে শান্তি। ইসলাম ইসলাম মানলে ওই মানলে কথাটা আউট করে দিছে দিয়া ইসলাম শান্তি, ইসলাম শান্তি। কিয়ামত পর্যন্ত ইসলাম শান্তির জিকির করলে বাংলাদেশে শান্তি হবে না যতক্ষণ ইসলামের বিধিবিধান না মানবো। কথা ঠিক কিনা? আমার দেশে কম বক্তৃতা হচ্ছে বলুন? প্রতি বছরে বাংলাদেশে দিনে রাতে 5 কোটি মাহফিল হচ্ছে। গতবারে একটা লোক যদি এই সভা ভালো হয় একটা, তাহলে গতবারে কয় কোটি ভালো আছে?
এইবার আবার 5 কোটি, আগামী বছর 5, তারপরে বছর 5, 18 কোটি ইমানদার আছে, আরো 2 কোটি ভারতের থেকে হাওলাত করা লাগবে। কথা কন। এত বক্তৃতার পরে দেখা যায় বক্তার বেটা বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, কি মোতাল্লির বেটা টিফুল বেনামাজি। কথা ঠিক কিনা? আর হাজির বেটা ওযুই জানে না। বক্তৃতা যদি নামাজ কায়েম হতো, আল্লাহ রসুল সাফা মারোয়া পাহাড়ের উপর চড়ে চড়ে বক্তব্য দিতেন। সুদ যদি বক্তৃতা হারাম হতো, বন্ধ হতো, সাফা মারোয়া পাহাড়ে গিয়া বক্তব্য দিতেন। কিন্তু না, বক্তব্য দিয়া কোনো পরিবর্তন হবে না যতক্ষণ আইন কায়েম না হবে। তোর বোন ঠিক কিনা? রাষ্ট্রশক্তির এত জরুরি। আমাকে নিলে বক্তৃতা এগুলোতে পটি দেওয়া, এলে কি পটি। আপনার একটা সাইকেল আছে, মনে চেয়ারম্যান ভাইয়ের একটা সাইকেল আছে, ধরেন 12 বছর চালাচ্ছে। 12 বছর চালাতে চালাতে পেছনের চাকার টিউব 11টা পটি দিয়েছে। কবে কবে দিয়েছে তারিখ মনে নাই, 11টা পটি হয়ে গেছে। কিন্তু আরেকবার নতুন একটা লিক হচ্ছে। মেকারের কাছে নিয়ে গেছে, চেয়ারম্যান সাহেব বাবা এটা সারে দাও তো। তখন সারে দিয়ে তোর আগে তো টিউব খুলবি, খুলে পাম্প করে আগেকার মেকারা চারির মধ্যে ডুবাচ্ছিল। ইங்கே ঘুরে ঘুরে দেখে যেমিন দিয়ে বাতাস পাবে সেটা লিক নাকি। এখন ঘুরে ঘুরে দেখে 11টা পটি মিস করছে, নতুন একটা লিক হবে। তখন করতে ভাই তাড়াতাড়ি ছেড়ে দাও। তো মেকার বুদ্ধি করছে যে ভাই শোনো, তোমাকে একটা ভালো বুদ্ধি দিই। কি? এই পটি না দিয়ে, পটি দিলে তোমার 12-10কে 120 টাকা লাগবে, তাই না? আর 10টা টাকা দাও, আমি ইন্ডিয়ান রেলসোন একটা টিউব লিয়েছে লাগিয়ে দিই, 2 বছর এমনি চলবে। তখন ওই চেয়ারম্যান সাহেব কয়েছে খবরদার, বেশি জ্ঞান দেবো না। এই সাইকেল চালাতে চালাতে আমার ওই সাইকেলের টায়ার টিউব রডের সাথে মন মগজ মিশে গেছে। পটি দিতে যদি পটির টিউব হয় ওটাই চালানো। এখন মেকার করতে আমার তো টাকা পাওয়া যায়। কথা কে ভাই? উনি তখন ভালো বুদ্ধি চেয়ারম্যান শুনলো না, তখন পটি দিয়ে ছেড়ে দিছে। আপনি কি করেন, আপনি কি করেন, কি কোন কি ব্যাপার? কোনো ব্যবস্থা নেই। লক্ষ্য আপনি শোনেন তো, কথাটা শোনেন। এখন পটি দিয়ে দিছে, চেয়ারম্যান সাহেব আবার সাইকেলে চড়ে চলে শ্বশুর বাড়ি। যা জহরের আগে গেছে, সাইকেল থোছে এক জায়গা, বেলা গড়ে রোদ আবার ওই সাইকেলত লাগিয়েছে। জহরে ভাত খানা শোষে শ্বশুর বাড়ি গেছে, ভাত খাওয়া শোয়া লাগবে না, মুরগি রান টান দই মিষ্টি খাদ্য সেই। আসরের পর উঠে সাইকেলে গেছে, যা দেখেছে 5 টাকার পাম্প নেই। শ্বশুর করছে আব্বা না পাম্পার পাওয়া যায় না? তো বলেছে বাবা আমাকে দেখো ঘাঁটাই নেই, তুমি পাম্পার, সাইকেল নেই, রাস্তা না থাকলে সাইকেল নেই, সাইকেল না থাকলে পাম্পার থাকা। তখন কিছু পেলে ফেলে নিয়ে যা, ওই আমরা মেন রোডে তো ওই বাজারত যা, ওই যে দাঁত থেকে লিক সারে লিছিল ওই কাছে যাচ্ছে। তো কিছু দূর যাওয়ার পর গাওয়া হচ্ছে কাছে এক ভ্যান, খাইলা ভ্যান, কইতে ভাই সাইকেল আমি সহ ওই মেকার কাছে নিয়ে যাবো। কোথায় যাবো? কয় টাকা ভাড়া দেবেন? তো কয়টা নেব? কইতে 30 টাকা। কইতে ভাই 20 টাকা দেবেন। 20 টাকা দিয়ে চড়ছে, আবার চলে গেছে। যা সাইকেলের থেকে আগে নামে আগে হাঁটে গেছে মেকারের কাছে। মেকার কইতে কি ভাই? চেয়ারম্যান সাহেব আবার কি ব্যাপার? কইতে পারে এনা কাম হয়েছিল। কি কাম? কই সাইকেল এনেছে, আবার লিক হবে। তাহলে সাইকেল সাইকেল কই যদি ভ্যানত আসছি নাম আছে। তোর করছে যে ভাই আপনাকে না বলছিলাম যে নতুন একটা টিউব কিনে 10 টাকা দেয়া। ওইদিক গেল 120 টাকা, তো ওইদিক গেল। এইদিকে আবার আজ কয়টা ভ্যান হচ্ছে দেখি তো, ভ্যান ভাড়া 20 টাকা। তো এখন তাহলে খুলে দেখে আরেকটা নতুন লিক হতো, এগুলো পটি ঠিকই আছে। তাহলে ওটি গেল 120 আর 10 30, আর ওই ভ্যান ভাড়া তার 150 চলে গেল। আপনাকে বলছিলাম বারে, তখন আরো খেপা। হ্যাঁ আবার জ্ঞান দিচ্ছ, ফাজলামু করিস, তুই টাকা লিবু ছাড়িয়ে দিলি। তা আমাকে যাচ্ছে এগুলো সভা সমিতি, এগুলো হচ্ছে পটি পটি। ওই হাফিজার কুয়াকাটা গানে করছে তবলিগ করো, বন্ধু গানে করছে নামাজ পড়ো, যুক্তিবাদী আলো করছে সুদ বন্ধ করো। কি কথা কন দেখা? হাজার হাজার বক্তা আছে বাংলাদেশে, 1 লক্ষ বক্তা। দেখেন পটির দাম বেশি, কুয়াকাটা হাফিজারের 1.5 লাখ, বন্ধুর 60,000, যুক্তিবাদীর 25,000, দিনের দিকে 25,000 লিজি। আমি টাকার বেশি চাহিদা করি না, কারণ আমার ওই ধান সরষে টোটা মুটি আছে, লিজের খাই মানুষ বুঝে। কি কথা ঠিক কিনা? বুঝতে পারেন নে? এইভাবে আমরা খালি পটি দিয়ে যাচ্ছি, কথা ঠিক কিনা? কিন্তু আমরা যখন পান্তা খাই, ভোট সেন্টারে যা
আজ থেকে 60 বছর আগে থেকে আমরা বলেছি ভোট দেন, কোরআনের আইন চালু করব। টাকা খায় খা জানলা খুলে দেয়, রাত্রে টাকা নিয়ে নিয়ে কাক ভোট দিচ্ছে ঠিক নাই, এখন ক্যাঙ্কা হচ্ছে টাকা আর টাকাও নাই, ভোটের টাকাও আর নেই। বাজার গেলে চা খাবি, চাও নাই। এখন এই বাজারে যা খালি পাতার হাত মুজিচ্ছে, হলো কি রে মর শেখের বিটি মর কথা কয় জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা আমাদের দুই হাতে করা কাজের ফল। এই দুটো হাত দিয়ে যদি আমরা পৃথিবীতে শান্তি কায়েম করতে না পারি, এই দুটো হাত যখন খারাপ, দুনিয়া খারাপ হতে বাধ্য। এই হাতটার হাজার হাজার কাজ আছে। এই হাতের কত দাম! একটা করে আঙ্গুলের 4টা করে কবজা সেট করছে, চামড়ার মধ্যে, গোস্তর মধ্যে, কোনো আউ নেই, কোনো মোবাইলও দেওয়া লাগে না। কি কথা কন টাকা ফাইজলামি। এই হাত দিয়ে থেকে এই হাত দিয়ে কত রকমের কাজ করেন। এই হাতের সবচেয়ে বড় কাজ হলো আল্লাহ দিন বিজয়ের জন্য বাংলাদেশে নির্বাচনে ভোট দেওয়া। এই ভোট যখন চাচ্ছি 60 বছর আগে থেকে খালি গাও এরাতে ঘুরিছে, এখন ক্যাঙ্গা হচ্ছে কল দে আলু লাগে কি করবেন? আপনার দিকে আলু হয়? আলু হয় না, কিন্তু ওই দিক ওই দক্ষিণ এলাকার বোধহয় বেশি হয় আলু। দেখবেন আজ থেকে 30 বছর আগে যত আলু লাগাছিলেন সে আলুগুলো কোনো কাঁই হচ্ছিল বেশি। এখন এই কোল্ড স্টোর আছে, আলুর বেসনের জীবনী শক্তি কমে না, মরে না। গাছ লাগালি আঙ্গুলের মতো মোটা মোটা গাছ বাড়ায়। একটা আলু কাঁই নেয়, মহিলারা কাঁই পায় না আর খাওয়ার। কিন্তু মহিলারা কাঁই ভর্তা খাওয়ার এত পটু হয়েছিল, গোটা গোটা কাঁই লাখের ফুলের মতো, তার চেয়ে একটু একটা বড় পাল্লা সেদ্ধ করে কয়রাত দিয়া, তেল দিয়া, পেঁয়াজ রসুন দিয়া, আমরার মোল দিয়া ওটা ভাজা ভাজা পাটাত লিয়ে যাচ্ছে পাটার ধারত। এখন আপনার স্ত্রী মাও পাটার বোক ধুয়ে একটা এত বড় একটা শিল নাই, শিল ঢোকসার মধ্যে নেমে ফাইন করে গোসল করাচ্ছে। তো শিল তখন করছে ঢোকসা, কে ঢোকসা ভাই আমাকে ইনকা গোসল করায় কে? কোথায় তোমাকে দিয়ে কাম করে নেবে তোমার মালিক। তাহলে ওই পাটার ওই মাথার থোতে ছিল, তখন কয়রার থেকে 1 চামচ ওই গোল আলু লিয়ে থোতে। কিছু আলু তো গড়ে যায়, গোল জিনিস তো গড়বি তো, কিছু ঠিকই আছে আর গড়ে গেছে। এখন ওই 2 হাত দেয় মালিক, আপনার মাও কিংবা স্ত্রী শিল ধরে টেনে নিয়ে আসছে। ওই যেগুলো ছিঁটে গেছে সেগুলো একবার ওটি চাকা লেগে গেছে। তারপরে তখন আবার ঠিকির গুঁড়া নিচ্ছে, তখন ওটিকে গুঁড়ো হয় উপর মুখ উঠছে। তখন এই কাঁই আলুগুলো করছে শিল ভাই এঙ্গা করছে আমাকে। তখন শিল করছে ভাই শোন, তোর গারস্থ তোর করে 2 বার করে বান্ধা দিয়েছে, 4 বার করে সিঁচা দিয়েছে, রিডোমিল দিয়েছে, রিডোমিল গোল দিয়েছে, ইউরিয়া দিয়েছে, ফসফেট দিয়েছে, মধ্যে মধ্যে তুই লাল বার হয়ে গেছিল, হাত দিয়ে আবার ঢেকে দিয়েছে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। আমরা মুসলমান বীরের জাত, আমরা নারায়ে তাকবীর। বহু রাজনীতির দল থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার উঠে গেছে। কি জালো রে জালো, ওরা জালো জালো স্লোগান দেয়, আমাকে উপর মামলা খায় করে, এরা আগুন সন্ত্রাসী। তুই না কুল শিখে দিল জাতি জালো রে জালো, তার পয়লা আসামি কে হবে? আচ্ছা তো জোরে কথা বললেন নাকি আপনারা? ভাই মাফলা লাই এই মুখ ঢাকি দেন আপনি, যে টুপি আলা হ্যাঁ সুতার টুপি, আপনি মুখ ঢাকি দেন গা, হ্যাঁ তোর কন। আচ্ছা যাই করছে মারে ফেলে দে, তাই আসামি না যাই দাঁড়িয়ে আছে তাই আসামি? যাই করছে মারে ফেলে দে তাই তো আসামি। তো যারা করছে জালো রে জালো, মানুষ শিখে দিচ্ছে জালো রে জালো, আর আমার কাছে করছে মামলাতে করছি আগুন সন্ত্রাসী। হা 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 আল্লাহ। খালি যে বদরের যুদ্ধে রসুল যদি পরাজিত হতেন, আবু জেহেল লিখতো যে মোহাম্মদ সন্ত্রাসী জঙ্গি, কথা ঠিক কিনা? আর তখন লিখতো যে মুক্তিযোদ্ধা আবু জাহেল। কি কোথায় মুসলমান? যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপি
দেশে হুঙ্কার কররে তোলপার পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার বীর মুসলমান ধরো আল কুরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান। কে ভাই মাইক দেবে দেয় কারণটা কিরা? হ্যাঁ বলেন তো, গলা নয়, আমি মাইক দিয়ে বুঝা পারছি তো, ভলিউম দেন নাকি আপনি? আমরা মাইক ঠোকা দিলে খবর পারি তো, বোঝে না। এই মুসলমান তক্তাত বলছে আমরা মুসলমান, বাংলাদেশে মুসলমান একজনও নেই, আছে ইমানদার, ভেজাল যুক্ত ভেজাল মুক্ত। ইসলাম মানলে তবে গা মুসলমান। তাহলে আমরা তো ইসলাম মানতে পারছি না, আমরা মনে করছি দাড়ি টুপি জুব্ব হজ কালাম এগুলো বোধহয় ইসলাম না। ইসলাম হলো যা ব্যবস্থা দিয়ে, যে ব্যবস্থা দিয়ে মানুষ শান্তিতে বসবাস করে তার নাম হলো ইসলাম। আমার বাংলাদেশে চুরি হচ্ছে বন্ধ হচ্ছে না, জানা হচ্ছে বন্ধ হচ্ছে না, সুদ চলিচ্ছে বন্ধ হচ্ছে না, অন্যায় চলিচ্ছে বন্ধ হচ্ছে না। তার মানে বোঝা যাচ্ছে ইসলামের আইন নাই। তাহলে ইসলামের আইন যেহেতু নাই, তাহলে তো মানুষ শান্তি পাওয়ার কথা নয়। আজ থেকে 20 বছর আগে আমি নিজে ভিড় দিছি, চুরি হচ্ছিল দেশে, আমাকে এলাকার চুরি হচ্ছে, আপনাকে দিকে বোধহয় হয়নি চুরি কোন দিন। চৌকিদার এসে গ্রামের মানুষকে ডেকে করছে আপনার রাত্রে পাহারা দিবেন। তখন আমরা 10 জন করে গ্রুপ হয়, রাত 10:30 থেকে 3টে বন্ধু চিকিৎসি গলি গলি, জাগো হে জাগো, হো হো হই। এটা জীবনে কোনো কোরআন হাদিস লেখা নেই। আল্লাহ আশরাফুল মখলুকাত রাত জায়গা চোর পর্দার জন্য তৈরি করেন। কতক্ষণ আল্লাহ বলছে খালি হাত কাটার আইন কায়েম করো, চুরি থাকবে না, স্যান্ডেলের উপর ধুলা পড়া ঘাস উঠবি, 6 মাস স্যান্ডেলের উপর পৌঁছে যাবি, লেওয়ার মানুষ নেই। আর এখন জুম্মার ঢুকতে স্যান্ডেলের এই সাদা 2টা তলা ইঙ্গা করে ধরে এইভাবে ধরে আছে, জুম্মার ঢুকিচ্ছে। আগে জুতো চোকাট পার হয়, তারপরে জুতোওয়ালা ভেতর পরে ঢোকে। আবার জুতো সামনে বক্স থতে, তুই চোখ মুজে নামাজ পড়তে পড়তে সেজদার থেকে উঠে চোখ মেলে দেখিতে জুতো আছে নাকি। আচ্ছা কোন চেয়ারম্যানের হুন্ডা চুরি হতা, কোন মেম্বারের? হ্যাঁ হতে এটি, তাহলে এটি তো খুব কালেক্টর শুরু রে। চুরি চুরি যদি বন্ধ না হয় সমাজে নিরাপত্তা থাকবে না, জানা যদি বন্ধ না হয় নিরাপত্তা থাকবে না। আজকে জানা পেপার খুললি জানার জানা, জানার রসা তলে সাগরে ভেসে যাচ্ছে বাংলাদেশ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে জরুরি 2টা আইন নাজিল করেছেন মুসলমানের ঘরে ঘরে শান্তি দেওয়ার জন্য। 1 নম্বর হলো চুরি বন্ধের আইন, 2 নম্বর হলো জানা বন্ধের আইন। একটা জানাকার পুরুষ বিবাহিত আর মহিলা অবিবাহিত নয়, বিবাহিত, এই 2 জন যদি জানা করে ধরা পড়ে, আমার আল্লাহ বলছেন পুরুষের কোমর মাটির মধ্যে খুঁড়ে পোঁত দাও, গাড়িয়ে দাও, আর পুরুষ মহিলার সিনে পর্যন্ত গাড়িয়ে দেয়া পঞ্চগড়ের পাথর কিংবা ভাটার পিকেটিতে আদলা করে ওর হাড্ডি গুটি মাটির সাথে মিশে দাও। একটা বিষয় যদি ডিসেল লাইনে দেখানো হতো, বুড়া বুড়ি, ছোড়া ছুরি, চ্যাংরা চেংড়ি, যুবতী যুবক, ছাত্র ছাত্রী, ম্যাডাম শিক্ষক, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, জানা করা তো দূরের কথা, মিস কল দিতাম না। কথা কর না গা, তাহলে জানার আইন কায়েম হলে আর কি আওয়ামী লীগ বিএনপি আমাকে কারো ক্ষতি হবে? যাই জানা করবি তাই ঠালা খাবি। চুরি বন্ধের আইন কায়েম হলে হাত কাটে দিলে যাই চুরি করবি তারই ঠেলা খাবি, আমার টেনশন কি? তার মানে হাত কাটার ভয়ে চুরি করবে না, এটা কে জানে? সঙ্গে সারের ভয়ে জানা করবে না, এটা আল্লাহর আইন। আল্লাহ কি ব্রেন দিয়ে আইন পাঠাতেছে, সেই আইন বাদ দিয়ে জানা বন্ধের জন্য ফেমিকন, ওভারস্টেট, সুখী বড়ি, কন্ডম, এইগুলি হলো জানা করার জন্য আরো বেশি অভিজ্ঞতা অর্জন করা উচিত। শুনতে হয়তো খারাপ, কিন্তু এটা অরিজিনাল কথা। মিয়া কোন দেশে থাকেন,
আমরা ইমানদার হিসেবে কোরআনের আইন চাই, এটা কি অপরাধ? আমার ভাইয়েরা, কেন চাই কোরআনের আইন, কেন চাই ইসলাম? আমরা যদি কোরআন বুঝতে পারতাম, আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য যদি তুমি তালাশ করে সেটা গ্রহণ করো সন্তুষ্ট চিত্তে, ওই তৈরি মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা মেনে মেনে আমার ইবাদত করতে থাকো, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমার কোনো ইবাদত তোমার থেকে আমি কবুল করব না, কবুল তো করবই না। আখিরাতে আদালতে তোমরা ক্ষতিগ্রস্তের ভেতর পরিগণিত হবে। একবার শেষ, কারু বাঁচার উপায় নেই। কি আছে? এই যে সমাজে এমন গ্রাম নাই যে 15 লোক কিস্তির সাথে জড়িত নেই। কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা কুড়ে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। গরিব মানুষ কিস্তি লিখে, ধনীরা, আমরা বক্তারা, হাজিরা, ব্যবসায়ীরা বগল বাজ যাক, মরে ওরা মরুক, এক কথা বল। কিন্তু ওদের চারেনার দোষ নাই, দোষ হলো ধনীদের আর রাষ্ট্রশক্তির দায়ী এই দোষ। কারণ রাষ্ট্র যদি সুদ হারাম করতো, ওনাদের কিস্তিকা যাওয়া লাগতো না। তারপরে আমরা যারা বক্তা, চেয়ারম্যান, বড় বড় ধনী ধনী মানুষ বলতেছে, আমরা তো বিল আসতেই তো বিল দিয়ে দিই, কারেন্টের বিল আসলে আপনার দেন না বিল, কিন্তু আমারও বিল 1 মাস বাকি পড়ে, ওনারও পড়ে, এনারও পড়ে। তো ওই বিলত লেখা আছে মোট বিল 3000, বিলম্ব মাসুল সহ 3060। ওই বিল একদিন যদি আপনি না দেন, স্ত্রী আপনাকে ভুল ধরে দেয়, এই যে বিল যে তুমি দাওনি, ফাইন দেওয়া লাগবে নি, দেয় ইংলিশে মার দিচ্ছে, করছে ফাইন। ফাইন হলো ইংরেজি, বাংলা হলো জরিমানা, আর আরবিতে হলো সুদ। রেবাও সুদ। সুদের থেকে কেউ বাঁচতে পারলাম না। এখন বড় বড় জমিদার মানুষ, যারা 100 বিঘা 200 বিঘা জমি, ওরা বলতেছে আমরা বাঁচে গেছি, বা বিলও বাকি পড়ে না, ধান বেশি দিয়ে দিই, কিন্তু উনি আরো বেশি মূল্য, 40 বিঘা জমি খাজনা বাকি পড়ছে 30 বছরে। যখন এই কাছারির জিবার গেছে, তখন কোথাও সুদ দিয়ে আসলে দাও, উনিও বলো। আবার টাউন বন্ধে বড় বড় হার্ডওয়ার্সের দোকান, বড় বড় ব্যবসায়ী, যারা কাপড়ের ফ্যাক্টরি, এরা 500 কোটি 50 লাখ 20 লাখ করে সিসি লোন করে এরা ব্যবসা করছে। আল্লাহ করছে, ওরা তো কি মরছে, তুই আরো বেশি মরছিস। কিয়ামতের দিনে সিসি লোনের পার্টি করা, ওই কিয়ামতের ওই হাসরের ময়দানে এক কানিত বান্ধে তুমি মানুষ, গ্রামের মানুষকে, ভাই তুই এটি গেরা করছে, ভাই আমাকে বিচার বলে পরে হবি। তো কি বিচার হবি? কোথায় আমাকে বলে সিসি লোন পাস করবি আজ। তো এত টাকা কোনটি থেকে লাগে? এই কথা কর। সুদের একটা টাকার শাস্তি হলো 70টা। কোরআন শরীফে কিছু কিছু নেক আমল আছে, একটা নেকির কাজ করলে একটা সওয়াব, একটা সওয়াবের কাজ করলে 10টা সওয়াব, কিন্তু একটা শাস্তি অপরাধ করলে 70টা অপরাধের সমান। সেটা হলো সুদ। হ্যাঁ, হুজুর কথা কন না, হ্যাঁ সেটা কি? সুদ কর, সুদ। হুজুরি ব্যবসা হয়ে গেছে ভারী, স্যালাইন কল লাগবে মনে হয়। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি সুদ খায়, সুদ দেয়, তার 70টা অপরাধ। যদি কোন ঠিক কিনা? 1 নম্বর অপরাধ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা। 70 নম্বর অপরাধ নিজের মাকে বিয়া করা। বাদ বাকি 68টা ভেতরে আছে। আল্লাহ কোরআনে বলছেন, আহাল্লাল বাইয়া হারামার রেবা, ব্যবসা হালাল, সুদ হারাম। আল্লাহ বলেছেন সুদ হারাম, ব্যবসা হালাল, কিন্তু ব্যবসাও আমরা হারাম করে দিয়েছি। সুদ তো অরিজিনাল হারাম, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ বুঝতে পারলেন সুদ হারাম করেছি, মানুষ হারাম বাদ দেয় না। আমি কোরআনে বলেছি, আকিমুস সালাত
ওয়াতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। মানুষ নামাজ আদায় করে না, জামাতে পড়ে না, যাকাত আদায় করে না, তাহলে মানুষগুলি এইভাবেই যদি নষ্ট হয়ে যায়, আমি একটা 144 ধারার আয়াত নাজিল করে দিই, দেখি ইমানদাররা বোঝে কিনা। আল্লাহ ডাইরেক্ট বললেন, ও দুনিয়ার ইমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায়ও না, ইমান থাকে না। হ্যাঁ কি রে, একটা মানুষ করলো না রে, জুম্মার ইমামরাও জুম্মত করলো না, যে সুদ খাচ্ছে, যারা সুদ দেন, সুদ খাওয়ান, বিভিন্ন সুদের অর্থনীতি মানেন, তারা হাত তোলেন তো। একটা দিন ইমাম কষা ইমামের পাশে যায়, উনি আরো কিস্তি আর হাফেজ। ওই জন্য আমাকে দেশে দোয়া কবুল হয় না। ইমাম করছে আল্লাহ আমিন, আর কুল্লু সিসি পার্টি, লোন পার্টি, কিস্তি পার্টি পাশে যা করছে আমিন। আল্লাহ তো জিবরাইল কয় করে দোয়া করলো কে, আর কোটফি মারি কে? তে কোটফিতে ডুপ্লিকেট। আমিন শব্দের অর্থ কি? আল্লাহ তুমি দুনিয়ার ভালায় দাও, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা মানে কি? আল্লাহ তুমি দুনিয়ার ভালায় দাও। তাহলে দুনিয়ার ভালাই হলে দুনিয়ার ভালাইয়ের আইন আছে কোরআনে, সেটা কায়েম করা লাগবে। হ্যাঁ, আমি যদি আমার আমাশয় হতে তাহাজ্জুদ করে দে, আল্লাহকে আল্লাহ আমাশয় ভালো করে দে, আল্লাহ ভালো করে দে, আল্লাহ করে তোর মাথা ঠিক আছে, নবী কত ওষুধ খাওয়া সুন্নত, তুই এই দোয়া না করে এমন ফেলা দিল কিনে লেসে খা রে, কথা কয় না বাড়ি। ফেলা দিল খালে আমার সবাই বন্ধ হবি, ওষুধ না খা দোয়া করিচ্ছে। দুনিয়াত আল্লাহর শান্তি পাওয়ার আইন আছে, এ আইন কায়েম না করে ওই মোনাজাত খালি কান দেখুন। হে হুজুর কথা কন নাকি আপনি মোটা করেছেন? হ্যাঁ, নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই আওয়াজ ধরে ওই দিকে আমরা যাওয়ার আওয়াজ দিলেন না কা? এতক্ষণ এই যে চার্জ দিলাম তাও আওয়াজ হলো না। হা হা হা। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে, সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্তজলে ছেদ করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। আজকে 12ই রবিউল আউয়াল ভাব গাম্ভীর্য সহকারে রসুলের জন্ম তারিখ এই বাংলাদেশে উদযাপন হতে যাচ্ছে। কি ওই মুকুতি কি ভাব গাম্ভীর্য, অত রসুল আগমনের কাজটা কি? রসুল আগমন যেদিন করেছেন, মরা গাছে পাতা ফুটেছে, অন্ধকার দূর হয়ে গেছে, যদি বল ঠিক কিনা? সেই রসুল যে সমাজ কায়েম করলেন, আমার রসুল যখন পৃথিবীতে নবুয়ত পেলেন, তখন পৃথিবীতে কোনো প্রাইমারি ছিল না, কোনো 8 পাস, 5 পাস, 3 পাস, আইএ পাস, বিএ পাস, এমএ পাস, ডক্টরেট, ফিলোসফি, প্রফেসর, আল্লামা, মুফতি, শাইখুল হাদিস, এগুলোর কোনো ডিগ্রি ছিল? মোট রসুলই নিজে বলছেন আনা উম্মি, আমার আক্ষরিক জ্ঞান নাই। আর সাহাবারাও কোনো 5 পাসের ডিগ্রি ছিল না, সবাই ডিগ্রিবিহীন লোক। কিন্তু আমার রসুল বললেন খয়রুল কুরুনি কারনি, ডিগ্রিবিহীন লোক যে সমাজ তৈরি করে দিল, এই সমাজ হলো পৃথিবীর শ্রেষ্ঠ সেরা সমাজ, ধরে বল ঠিক কিনা? কারণ কি? ওই ডিগ্রিবিহীন লোক কোরআনের আন্ডারে ছিলেন। ডিগ্রিবিহীন লোক কিসের আন্ডারে ছিলেন? কোরআনের আন্ডারে। আর এখন এমএ পাস করে ঢাকা সিএনজি চালাচ্ছে, ম্যাট্রিক পাস করে অটো চালাচ্ছে আমাদের গইগাঁও, এই কথা কোন জায়গা? মুফতি, আল্লামা, প্রভাষক, প্রফেসর, ডক্টর, কিরি ডিগ্রি শুনলে 6 দিন লাগে পান্তা খাতে, কি তাই না? সেই ডিগ্রি। অথচ
এই দেশে খয়রুল কুরুনি নাই, শান্তির সমাজ নাই। কারণ কি, ওই সময় ছিল মূর্খরা কোরআনের আন্ডারে, আর এখন শিক্ষিত লোকের আন্ডারে আছে কোরআন। শিক্ষিত লোক যা বলবে কোরআন ততখানি বার করতে পারবে। বাংলাদেশে কোনো কোরআনের বিধান নাই, শুধু দুটা বিধান আছে। একটা হলো খাতনা করা। আপনাকে কি খাতনা করে না? হ্যাঁ, একটা লোক বলতে পারবেন যে খাতনা এদিক করে না? আছে? হ্যাঁ, হিন্দুরা পারবে, কিন্তু ইমান এনেছি তারা, তারা খাতনা করায়। এই পৃথিবীতে যত ব্যবসায়ী আছে, যত আমিন আছে, যত রকমের ধানের ব্যাপারে আছে, সবাই মাপে কমবারা করে, কিন্তু ওস্তারা খাতনা করার সময় মাপ কমবারা করে। এই যে সিমটা দেশে ওই পার কাটে, এইবার আসে না। খালি হাফ ইঞ্চি যদি তুলে কাটতো, ওটি পিঠে কর্তৃপক্ষ ওই ক্ষীর খাওয়া বাদ দেয়, ও কি মানে ফেলে দিল। এই বাংলাদেশে একটা আমার কাজ আছে খাতনা, এটার কেউ বিরোধিতা করে না, করে না। বরং যদি কেউ বিরোধিতা করে, খাতনা না করে, উনি যে এমবিবিএস ডাক্তার হয়, উনি যে 4 লাখ টাকা মাসও বেতন পায়, ফকিন্নির বিটু ওর সাথে বিয়ে বসবে না। কয়টা আইন মানেনি, খালি একটা আইন মানেনি। ওই নামাজ না পড়ুক, রোজা না করুক, কিচ্ছু না করুক, কিন্তু ওই যে খালি 1.5 লাখ টাকা বেতন পায় ডাক্তার হয়, উনি তো খালি খাতনা না করে বাংলাদেশ গোটা ঢোল পিঠা দিলেও একটা পাত্রী পাবে না। কথা কয় না বাড়ি। আর একটা কাম বাংলাদেশে আছে, যতই কম দামের মুন্সি হোক, বিয়ে পড়ায় না ভাই। বিয়ে কোনো বেশি দামি দামি মুন্সি পড়ায় না। ওই গাঁয়েরই মুয়াজ্জিন, ওই গাঁয়েরই একটা টুটাপাটা মুন্সি, ওরা বিয়ে পড়ায়। ওর খুব দিয়ে সব কাম হয়, বক্তৃতা হয় না। এই যে চেয়ারম্যান হচ্ছে, আরো ভিআইপি লোক আছে, ভাত খাবার দিচ্ছে, হাতের তেল ভরছে গরুর গোস্ত। এখন বাড়ি আলাপ করছে, ভাই একটা সাবান দেন তো। তখন স্ত্রী দেখো কে রে, স্বামী আর মা ইয়ে সাবান কোথায়, আলমারির নিষ্ঠা কথা আছে, নিষ্ঠা কথা দেখ পরদিন 6 টাকার কেক সাবান, ওই গিঞ্জি বালিশের খাতা গেলে ধুয়ে লোকের থতে শুকিয়ে ফাটিয়ে গেছে। তখন ওই লোক করছে কে রে, ভালো সাবান কোনটি? কোথায় আলমারির মাথা। তখন আলমারি মাথার থেকে লাইফ বয় লিয়া ইংরেজ প্রাক করে সিরিছে ওই 6 টাকার সাবান শুনবার পাবে। তখন করছে আফসোস করে, ভাই তোর বাড়ির মোট ময়লা সাফ করলো আমি রে। আজ না ভিআইপি লোকের হাতত ভরবে আর জানো, তুই আমাকে বাদ দিয়ে লাইফ বয় লিল। কথা কর। এই দেশের স্থানীয় যেগুলো আলেম ওলামা ইমাম সাহেব, এনারা 6 টাকার কেক সাবান দুনিয়ার মরা ধরা সব সাফ করে, তার দিয়ে বক্তৃতা চলে না। যদি এনে হক কথা জুম্মত কয়, মোতাল্লি পরে রাত্রের মিটিং করে কয় এক বাদ দেওয়া লাগবে, মাথা বাড়িচ্ছে। কথা কয় না ভারী, কথা কয় না। এটি যদি কেউ মরে, আমার যদি এটি কোনদিন বেড়াবেড়ে আসি, তাহলে যদি কেউ মরে তাহলে জানাজা করবো। কিয়ামত পর্যন্ত কোনো দামি দামি বক্তা, ঢাকা হোক আর ইন্ডিয়া হোক, যেখানকার হোক, এই যেটি সভা করে ওইটি যদি মানুষ 10 জনও মরে, ওই বক্তার জীবনে জানাজা করবে না। অথচ এইখানকার লোক, এই গ্রামে যদি একটা ভালো মানুষ জন্মে, পুরো গ্রাম তারই বিরুদ্ধে লেগে যায়। কে কখন মুন্সি হলো, ওর পাশে নামাজ পড়বো, কেন মোটো কিতে হচ্ছে, এই বক্তৃতা হবে না। কতক্ষণ এই বক্তৃতার ট্রেনিং দিতে হবে মসজিদে, এই কথাগুলি মসজিদে বলতে হবে, কথা ঠিক কিনা। আমরা এখন শোনেন, কথা হলো যেটা বলতেছিলাম, এই যে সমাজে এই আচরণ চলতেছে, এই আচরণ এইভাবে যদি চলে, বক্তৃতা দিয়ে মানুষ ভালো হবে না, ভালো হবে। এই যে এটা 5 বিবি থানা না, এখানে কয় থানা লিয়া এমপির সিট? 2 থানা। 5 বিবি আর কি, 5 বিবি আর জয়পুরহাট মিলে একটা সিট, তাই না? এই 2 সিটে কমপক্ষে কি 4 লাখ নাই লোক? 4.5 লাখ সব ধরে ভোটার বাদী, ভোটার সহ কত? 6-7 লাখ লোক। এই 6-7 লাখ লোক মিলে একটা মানুষকে উমরের মতো বানান যাবে না? আপনি উমরের মতো একটা লোক না বানে, আপনি যা করলে আলা মুলা লাখ দাওয়াত দেখে সব ভাই জুম্মাচ্ছা নামাজ পড়ি, সাইকেলে মেকারপ করতে, তুই এগুলো থো নামাজ পড়ে এসছ, কোনো লাভ হবে না। একটা লোক ভালো করা গিয়ে 7 লাখ লোক মিলে, 5 লাখ লোক মিলে কি একটা লোক ভালো করা যাবে না?
আমার এই বাংলাদেশে 18 কোটি লোক আছে, তারই ভেতরে মাত্র 151 জন লোক উমারের মতো বানান লাগবে। 151 জন লোক যদি বানাবেন না পারে, আপনি যদি কিয়ামত পর্যন্ত বক্তৃতা দেন, ওই তবলিগ করেন, পীরের দাগার করেন, ইসলামের দল করেন, কিয়ামত 400 বার হবে, এই দেশে ইসলাম কায়েম হবে না। এই ইউনিয়নের একটা চেয়ারম্যান আছে, এই চেয়ারম্যানের বাড়িতে আপনার 50 জন লোক, ওনাকে দাওয়াত দেবেন, ভাই আপনাকে একটা চেয়ার কিনে দেবো আমি 10,000 টাকা দেয়। চেয়ার কোনো চারিদিক ঘুরবি, আপনি বসে থাকবেন, আপনি একটা জায়গা মাঝখানে বসবেন, আমরা 50 জন লোক একটা কোরআনের আয়াত লিয়ে, একটা হাদিস লিয়ে আপনাকে আধা ঘন্টা একটু শোনাবো, আপনার কোনো পড়া লাগবে না, আর যাই পড়বি চারিদিকে আপনি মুখ ঘুরাবেন, চারিদিক ঘুরবেন। 6 মাসে 12 বার যদি তাক শুনান হয়, একটা লোক উমারের মতো যোগ্যতা হবে। আপনি তা না করে ওই কুলির পাশে দৌড়াচ্ছেন, এই বুদ্ধি খেয়েছে। আল্লাহ তাআলা নিজস্ব ব্রেনে বুদ্ধি দিয়েছেন মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালাম বিয়ে করে শোয়েব আলাইহিস সালামের ঘরের ভেতর মুরগির রান খাচ্ছেন, তখন আল্লাহ তাআলা জিবরাইল বললেন, হ্যাঁ জিবরাইল যাও, আমার মুসাকে বলো তাকে মুরগির রান খাওয়ার জন্য আমি পাঠাই নাই, আমি তাকে কাজ করার জন্য পাঠিয়েছি। তাকে গিয়ে বলো ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, হ্যাঁ মুসা তুমি যাও ফেরাউনের কাছে, মিশরের প্রেসিডেন্ট সীমা লঙ্ঘন করেছে, তার কাছে দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। নবীর দাওয়াত যাচ্ছে বড় বড় লোকের কাছে, আর আমরা কিয়ামত পর্যন্ত দাওয়াত দিচ্ছি কল্লা আলা, মুলা আলা, তা গাজর আলা, পেঁয়াজ আলা। লাভ কি? হ্যাঁ হুজুর কথা বলেন, লাভ কি? মসজিদের মুতাল্লিক ইমাম ইসলামের দাওয়াত দেওয়ার সাহস পায় না। হ্যাঁ কথা বল, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের ইমাম, মুতাল্লিক জান্নাতের পথ দেখানোর সাহস পায় না। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা তওবার 18 নম্বর আয়াতে, এই তুমি আগে কমিটির দাওয়াত দাও, মুসল্লিক বক্তৃতা পরে শোনাও, আগে মসজিদের কমিটি কারা কারা ভাই একটু আমার কাছে আসেন তো, নাম সহ আমি একটু দেখব কে কে কমিটিতে আছেন। না তো আমরা 16 জন কমিটির লোক, তাহলে আমার সামনে বসেন, আপনাকে 3 মাস আমি আগে প্রাইভেট পড়াবো বিনে খরচে। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। 5টা গুণ যাদের আছে, 5টা গুণ যাদের আছে, তারা মসজিদের হুকুমদারি করতে পারবে, খাদেমদারি করতে পারবে, মসজিদের কমিটির থাকতে পারবে, মোতাল্লিক কেশিয়ারগিরি করতে পারবে। এই কমিটি আল্লাহ লৌহে মাহফুজে তৈরি করেছেন, জোরে কন্যা মারহাবা। 1 নাম্বার মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান, ওয়া রাসূলি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান। তারা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5 গুণ ছাড়া মসজিদের কমিটিতে থাকা যাবে না। প্রত্যেকটা মসজিদে কমিটি আছে, আল্লাহর ইজ্জতের কসম, ওই মসজিদের কমিটির ভেতরে ইমামের নাম নাই, ইমামের নাম নেই। কিন্তু এই থানার যিনি ইউনো, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে পদাধিকার বলে উনি সভাপতি। এই কথা কন না আপনারা, এতক্ষণকে মনে হচ্ছে না, আগে খবর কে মানা করছিল? প্রত্যেকটা ইউনো যদি কলেজ থেকে শুরু করে প্রাইমারি, ইবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল, কামিল মাদ্রাসার যদি সভাপতি হতে পারেন, পদাধিকার বলে, ওই ইমাম যতক্ষণ পদাধিকার বলে ওই মসজিদ কমিটির সভাপতি না হবে, আল্লাহর ইজ্জতের কসম ওই মসজিদে কোনোদিন ভালোভাবে চলবে না। আমার দেশে মসজিদ কমিটিরা এমনভাবে দলিল করেছে, হয়তো একজন 4 বিঘা জমি দিয়েছে মসজিদত, দলিলত লিখে দিয়েছে দাতা সদস্য হিসাবে আমরা এই 4 বিঘা জমি দিয়ে দিলাম, আমাদের বংশে যতদিন পুরুষ বংশ থাকবে ততদিন মসজিদের মোতাল্লিগিরি করিতে পারিবে, নামাজ পড়ে পড়ুক, না পড়ে না পড়ুক। ওই গ্রামে কামেল পাস, দাওরা পাস, হাফেজ পৌঁছে যাচ্ছে, মিটিং ওর ডাকে না।
কখন ম্যান সন্ধ্যার সময় ওরা কয়েকদিন বসে মিটিং করে শুক্রবারে নামাজের পর করতে আপনারা থাকবেন, আমাদের মসজিদের কমিটি সব আলোচনা হচ্ছে, আমরা তাই ঘোষণা দেবো। ওইটা একটা নাম দিতে কত মুসলি খেপে উঠে যায়, কেউ কেউ বদুর বুদুর করতে করতে চলে যায়, পরে করতে কিসের কমিটি আমরা জানলো না, করতে মুখ বেশি মাথা মারবো না, খালি শুনিয়ে দেব। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কুরআনের পথে, দুরিকান মারহাবা। ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে, আমায় ধৈর্য দিও সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। নবী এবং সাহাবীদের এই সিদ্ধান্ত ছিল, আজকে আমাদের ওই সিদ্ধান্তই নাই, আছে কিচ্ছু নেই। ইসলাম বিজয় হোক না হোক, কিন্তু কবরের ভেতর যে কয়টা প্রশ্ন হবে সব পলিটিক্যাল প্রশ্ন, পলিটিক্যাল অ্যান্সার দিতে হবে, পলিটিক্যাল প্রশ্ন উত্তর দিতে হবে। মান রব্বুকা, মান রব্বুকা, তোমার রবকে, আমাদের রবকে, যেরকম কে আল্লাহ। কেমনি জানলেন রব? রবের সঙ্গে কি কেউ যদি বলে আমরা বলতে পারি না। রবের সঙ্গে এক নম্বর সঙ্গে হলো অনস্তিত্বকে যিনি অস্তিত্ব দান করতে পারেন তিনি হলেন রব। দুই নম্বর সঙ্গে মখলুকাতের চাহিদার আগে যিনি প্রয়োজন মিটাতে পারেন তার নাম হলো রব। তিনি যতগুলি নিয়ামত দান করেছেন, কাউকে বলেছেন তুমি বড় হতেই থাকো, কাউকে বলেছেন তুমি থামো। আল্লাহ নিয়ামত দিয়েছে চুল, যার মাথার চুল আছে এটা তো নিয়ামত। কি এই চুলক আল্লাহ বলছে তুমি মৃত্যু পর্যন্ত বড় হতে থাকবে। আর দাঁতক বলেছে তুমি 22 বছর পর্যন্ত বড় হবে, তারপরে বড় হবে না। কারণ যদি সারা জীবন চুলের মতো বড় হও তাহলে আমার মখলুকাত ভাত খাবার পারবে না, মুখ মুজে দেবে। বছরে 2 বার করে লেদার লেদার শান দেওয়া লাগবে। কথাঘাট মানুষের মুখের ভেতরে একটা ডায়াগনস্টিক সেন্টারের মেশিন আছে, পরীক্ষার মেশিন, জিহ্বা। কোনো টাকা লাগে না, কাগজ লাগে না, সই স্বাক্ষর কিচ্ছু লাগে না, সাথে সাথে রিপোর্ট দেয়। কাঁচা মরিচ খাবেন 1 স্বাদ, শুকনো মরিচের আর 1 স্বাদ, লংয়ের 1 স্বাদ, দারচিনির 1 স্বাদ, কালো এলাদের 1 স্বাদ, সাদা এলাদের 1 স্বাদ, গুড়ের 1 স্বাদ, লেবুর 1 স্বাদ, টমেটো, বাগুন, কলু, রুমানা, পাগড়ি, স্টিক। কথা ঠিক কিনা? গুড়ের শরবত, চিনির শরবত, খুরমা, আপনি কমলা, আপেল কি খাবেন? 1000 কেন 1 কোটি পরিমাণ খাদ্য যদি জিহ্বার দেওয়া হয়, সেকেন্ডে সেকেন্ডে আপনাকে 1 কোটি ফলের স্বাদ আপনাকে সাথে সাথে প্রকাশ করবে। এই জিহ্বার দাম 10 কোটি টাকা, তাও পাওয়া যাবে না। আল্লাহু আকবার। এই দুটা চোখ 100 গ্রাম ওজন, 3 লক্ষ টাকা দাম। 100 গ্রাম ওজনের দাম হলো 3 লাখ। দুটা কিডনি 3 লাখ, হাফ কেজি ওজন, 2টা কিডনি হাফ কেজি, 3 লাখ। তাহলে মানুষের বডির এই গোস্ত পার্স হচ্ছে আপনার 3 লাখ। যদি 100 গ্রামের দাম হয়, 100 গ্রামের দাম যদি 3 লাখ হয়, তাহলে 1000 গ্রামের দাম 60 লাখ। 30 লাখ, 30 লাখ হচ্ছে 3 দশে 30, তাহলে 30 লাখ টাকা কেজি মানুষের গোস্ত। এই গোস্ত নিয়ে আল্লাহর আইনের বিপক্ষে চলিচ্ছে, লাভ কে? এর পুরাটা হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহ বলছেন আমি হিসাব নেব। মান রব্বুকা, তোমার রবকে ছিল। আমি সমস্ত নিয়ামত তোমাদেরকে দিয়েছিলাম। আমি যে রব, আমার হুকুম ছাড়া কোনো নিয়ামত তোমার পৃথিবীতে যাবে না। সেই নিয়ামত তুমি ভোগ করলে। আমি অক্সিজেন দিয়েছি, কোনোদিন বিল দেওয়া লাগলো না। জমিনের নিচে পানি, এই যে কয়দিন খুব কি শীত, উপরে ঠান্ডার চোটে মানুষ হিম হয়ে যায়। আপনাকে জয়পুরহাটের এলাকা তো আরো ঠান্ডা বেশি, উপরে কি ঠান্ডা, ট্যাঙ্কির পানি বরফ, মুখে কুলি করা যায় না।
অথচ মোটরে যখন সুইচ দেন মোটরতে পানি বাড়াচ্ছে, ভাব উড়ে যাচ্ছে। পানি মাটির নিচে কি ভাব। এই যে কতদিন হয়ে গেল, আজ থেকে 8 দিন আগ পর্যন্ত কেউ কি কোনোদিন ফ্যানের সুইচে আঙ্গুল দিয়েছেন? কেন দেননি? শীত কায়েম হয়ে আছে। শীত কায়েম হতে এদেশে যখন ইসলাম কায়েম হবে তখন কোনো অন্যায় চলবে না। গরম আসলে যেরকম ফ্যান বন্ধ হয় না, শীত আসলে যেরকম ফ্যান কেউ চালু করে না, একই অবস্থা। আমাদের একটু ধোঁকা হচ্ছে, মনে করছি যে ইসলাম ব্যান কি না, ইসলাম একটা আইন, এই আইন যদি সমাজে চালু হয় পৃথিবীর সকল জায়গা শান্তিতে ভরে যাবে। ধরে বলুন ঠিক কিনা? আপনাদের এখানে বাজার কি বাজার? এটা দরগাপাড়া বাজার। এখানে কি গ্রিলের দোকানদার আছে ভাই? আছে নাকি? ওই তো ঝালা, ওটাই তো গ্রিলের দোকানদারই তো ঝালায়। তে যাই জানলা রড দেয়া পাতি দিয়ে জানলা দরজা বানায় না ভাই, শীট দেয়া। দেখবেন ওরা একটা মিটারের থেকে লাইন নিয়ে আসে, একটা মেশিন আছে ঝালাই মেশিন, তার এই কানি দিয়ে একটা তার ঢুকে দেয়, ওইটাতে তার লেসে ঢুকে দিতে, দুটা তার আবার 2 কানির থেকে বার করে। এই কানি একটা, এই কানির থেকে একটা তার মোটা বার করে নিয়েছে, 336 তার নিয়েছে, একটা ওই পাতির সাথে কিংবা রডের সাথে পেঁয়াজ দেয়, তামা দিয়ে পেঁয়াজ দেয়, যেটা ঝালাই করবি জানলা হোক সাইকেল হোক যেটাই হোক তারই উপর ফেলে দিতে হয়। আর একটা তার এখান থেকে নিয়ে একটা সিমটের মতো আছে, এইভাবে একটা কাঠি আছে এত বড় বড়, এই কাঠি এইভাবে ধরে নিয়ে যা ওই যে ঝালাই যে ওই লাইনটার নাম কি? আর্থিং। ওই আর্থিংয়ের মাথার যে রড আছে বা পাতি আছে দেখবেন কয়েক কোটি ফোটার দাগ আছে। ফোটা দিতে দিতে ওই রড না পাতি জোপা যাচ্ছে না, মনে হচ্ছে দাউদে বুড়া শুয়ে আছে। এই কথা কন দেখা, ওরই উপর দিয়ে আবার এই লাইন নিয়ে যায়, 3-4টে ধাক্কা দিচ্ছে। তখন ওই রড করছে, ভাই তুমি ঝালাই করবে জানলা, আমাকে সে কষ্ট দাও কে? কথা কন। তখন ওই মালিক কয়, শোন আমি টেস্ট করেছি লাইন আসছে নাকি। ওই জিনিসটা হচ্ছে আর্থিং এর কাজ করে, আর লাইন আছে নাকি এটা টেস্ট করে। আচ্ছা ওই আর্থিং এর লাইন আসলো, ওই আর্থিং এর লাইন খুলে দেয় যদি এই গ্রিলের দোকানদার, কিয়ামত পর্যন্ত একটা ফোঁটা দিবার চাই হবি? হ্যাঁ, তাহলে আর্থিং এর লাইন আগে জরুরি। কারেন্ট 2 ঘন্টা পর আসুক, কিন্তু আগে আর্থিং এর লাইন টোনটাই থাকা লাগবে। তে আমরা যারা কোরআনের বক্তৃতা দিই, এই কোরআনের পাওয়ার হাউসের মালিক হচ্ছে আল্লাহ, আর এই কোরআন হলো মিটার। এটা হচ্ছে মিটার, কারেন্টের মিটার। ওইটা পাওয়ার হাউসের আল্লাহ, আর এটা কারেন্টের মিটারের থেকে আমরা কোরআনের বক্তৃতা দিচ্ছি। সুদ হারাম করো, জেনা বন্ধ করো, পর্দা ফরজ করো, চুরি বন্ধ করো, এগুলো বক্তৃতা, নামাজ কায়েম করো। কিন্তু আর্থিংয়ের লাইন নাই তো। আর্থিং ছাড়া দেখা ঝালাই হয় না, রাষ্ট্র শক্তি ছাড়া সুদ হারাম হয় না, চুরি বন্ধ হয় না, জেনা বন্ধ হয় না। কথা ঠিক কিনা? তা আমাদের বাংলাদেশে কিয়ামত পর্যন্ত যদি আর্থিং ছাড়া যদি বক্তৃতা করি, বিপদ ছাড়া কোনো ভালো দিন আসবে না। এই কথাটা ঠিক? কি রাইট হলো? ওরে মরদি রে, আপনি তো বুঝতে পারছেন না। এই চিন্তা তো কত আপনার এত বক্তৃতা করা লাগবে। আল্লাহর দফা হলো 4 দফা, আর আমাদের বাংলাদেশ যতগুলো রাজনৈতিক দল আছে বহু দফা। দফার সাথে মানুষের কোমর বেঁকা হয়ে গেছে। কথা বল না। আল্লাহর ওষুধ কি? আল্লাহ হলেন সবচেয়ে বড় চিকিৎসক। এই জন্য কোরআনত কাছে শিফাউল মুমিনিন, এই কোরআন হলো মুমিন শেফা। তাহলে আল্লাহ যে এই কথা কয় থাকে, আল্লাহ হলো বড় ডাক্তার। কথা কয় না পারে আল্লাহ কি বড় ডাক্তার। সমাজের কি ডাক্তারি করা লাগবে আল্লাহ জানে। এত ওষুধ দিয়ে লাভ নাই, 4টে ওষুধ দেবো, তুই সমাজে চালু করবো একবারে পানি। আর যারা চিকিৎসা জানে না তারা 1200 ওষুধ লিখলেও ব্যারাম ছাড়ে না, আরো অন্য ব্যারাম পয়দা হয়। কথা ঠিক কিনা? তাহলে আমরা এই বাংলাদেশে কারো বিরোধিতা করবো না, দেশকে চালাবেন। যদি ওবায়দুল কাদের যদি বাঁচা না থাকতো, আমার বাংলাদেশে এরকম রাস্তা হতো না। আপনাকে 5 বিবির এখানে তো রাস্তা দেখে পাচ্ছেন না। আপনার সবচেয়ে ভাগ্যবান যে গ্রামের মধ্যে দিয়ে রেলগাড়ি গেছে, রেল লাইন, কিন্তু ইচ্ছা থাকলেও কেউ গাঁও দুধপের পারিচ্ছেন না। কতক্ষণে গা রেলগাড়ি গ্রামের মধ্যে দেখাচ্ছে, জামাই দেখে, বিটি দেখে, বাপ দেখে, দাদা দেখে, চাচা দেখে, খালা খালু মুঠ দেখে, কিন্তু চড়ার বুদ্ধি নেই।
তা আমাকে বাংলাদেশের ইসলাম দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, কিন্তু মানার উপায় নেই। কথা বলে গায়ে আপনাকে গায়ে রেলগাড়ির লাইন আর বাংলাদেশের ইসলাম এক। কথা কন। আপনার ফজলি গাছ দেখেছেন? আমের ফজলি গাছ দেখেছেন, কিন্তু বড়টা দেখেননি। একটা করে গ্রামে একটা করে বিরাট ফজলি আমের গাছ হয়ে যায়, এই প্যান্ডেলের মতো, প্যান্ডেলের মতো। এখন এই আমের গাছের মোল আসলো, কুঁয়ে ধরলো, ছোট হলো, বড় হলো, ডাকর হলো, আঁটি ধরলো, পাকলো, লাল হলো, এই বিভিন্ন পর্যায়ে আম যায় না। এখন 4 জন চৌকিদার ওই লাঠি লিয়ে আমের গাছের নিচে দাঁড়িয়ে আছে। আচ্ছা, গ্রামের মুন্সি মোয়াজ্জেন ভালো ভালো লোক করছে, ভাই তোমরা ফজলি আমের বক্তৃতা দাও তো। তখন আমরা দিচ্ছি বক্তৃতা। ভাই না আমার, এতদিন তো আটির আম খাইয়েছেন, আটির গাছ লাগে আম খাচ্ছেন, এক আমের ভিতরে 3 জায়গায় 3 স্বাদ। আমার ভাইরা, এমন একটা আমের গাছ সৌভাগ্যক্রমে আমাদের গায়ে আল্লাহ দিয়েছেন। এই আমটা যখন আস্তে আস্তে বড় হয়, কমপক্ষে 1.5 কেজি, তারপরে যখন ডাকর হয় বড় হয়ে যায় আরো বেশি, তারপরে ওজন হয় 1.5 কেজি। যখন পাকতে লাগে বুকের কাছে লাল হয়, চাকু দিয়ে যদি কেটে খাওয়া হয় জীবন শান্তি। যদি পাকার পর নরম হয়, নিচে যদি কানা করে জুসের মতো চোষক দেয়, কলিজা ঠান্ডা হয়ে যায়। এই আম দেখতে এত সুন্দর ভাইজানেরা, এই আম যারা একবার খাবেন জীবনে ভুলবেন না। যে গ্রামে ফজলি আমের গাছ আছে ওই গ্রামের মানুষ সব সৌভাগ্যশীল। এই বক্তৃতা দেওয়ার পর ওই 4 চৌকিদার করছে, যতই বক্তৃতা আপনার দেন, কিন্তু আমগুলা পারে খাতে দেব না। কথা কয় না বাড়ি এ ভাই, কথা বুঝে পারছেন? ওই 4 চৌকিদার করছে, আমের যতই বক্তৃতা দেন না কেন স্বাদ আর মধুর, কিন্তু আম পারে খেতে দেব না। আমার দেশে ইসলামের বক্তৃতা, সোয়াবের বক্তৃতা, রোজার বক্তৃতা, হজের বক্তৃতা, কত বক্তৃতা। একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিন ভরে যায়, এত সোয়াব। সেজদায় সেজদায় সোয়াব। সদরে আসদ চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়। একবার সূরা ফাতিহা বললে, 3 বার সূরা ইখলাস পড়লে কোরআনের খতম হয়। কোরআন যদি কেউ সূরা মুলক পড়ে কবরে আযাবের সময় ওই সূরা মুলক বাধা দেবে। এত সুন্দর ইসলাম। ইসলাম ছাড়া পৃথিবীতে আদর্শ ধর্ম ব্যবস্থা কোথাও নাই। এটা বক্তৃতার পরে করতে ইসলাম কায়েম করতে দেব না। ওই ফজলি আমের দশা আর আমাকে ইসলামের দশা এই কত কর না তাহলে বক্তৃতা লাভ হতে। বদরের যুদ্ধে রোজা ছেড়ে দিতে বলছে আল্লাহ, নিতে বলছে হে মোহাম্মদ, আপনার সাহাবীদের যত আছে বদরের যুদ্ধে 313 জন রোজা ছেড়ে দেন। রোজা ছেড়ে দেন, পানি খাবি, ভাত খাবি, শক্তি নিয়ে বদরের প্রান্তে যুদ্ধ করবে। ওই কাফিরের গোষ্ঠীরা পান্তা খাবে, ভাত খাবে, খুরমা খাবে, পানি খাবে। আপনার অনাহারে দুর্বল হয়ে যদি যুদ্ধে পরাজিত হন, ওই মদিনার ছোট্ট রাষ্ট্রে সুদ চলবে, ঘুষ চলবে, জানা চলবে। অতএব রোজা করার দরকার নাই। আমি আল্লাহ বলে দিলাম, বাড়ি দান আও আল্লাহ সাফারেন, সফর থেকে ফিরে যান, অসুস্থ হন, আপনি রোজা ছেড়ে দেন, আপনার রোজার দরকার নাই। রোজা পরে আগে ইসলাম বিজয় করতে হবে। উহুদের যুদ্ধ শুরু হলো, হযরত হানজালা ফরজ গোসল দেয় নাই, স্ত্রীর সাথে সহবাস করে ফরজ গোসল দেয়নি, ফজরের নামাজ পড়েনি। ফরজ গোসলের 3 ফরজ, নামাজের ফজর নামাজের 2 ফরজ, 5 ফরজ তরক করে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে। আল্লাহ এত পছন্দ করেছেন, কোনো ফতুয়াবাজি করেনি। উনি কোনো গাড়িতে ফতুয়া নেননি যে ভাই আমি তো ফরজ গোসল করিনি, আমি কি যুদ্ধ করতে পারবো? কোনো শোনাশুনি নাই। তরবারি নিয়ে যুদ্ধ করে শহীদ হয়েছেন। 4র্থ আসমানে হাউজে কাউসারের পানি দেয়া হযরত হানজালাকে গোসল করা দিয়েছেন আল্লাহর ফেরেশতা। আল্লাহ নিজে ফেরেশতা দিয়া উহুদের ময়দান থেকে উঠায়া 4র্থ আসমানে গোসল করা দিয়েছে যে না, নামাজের চেয়ে গোসলের চেয়ে আমার ইসলাম বিজয় করা সবচেয়ে বড় ফরজ। ইসলাম বিজয় কারা কারা করতে চান দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। সবচেয়ে দোষী আমরা জনগণ, নেতৃস্থানীয় লোকের কোনো দোষ নাই। এখানে যদি আমরা যে কোনো নির্বাচনে যদি জনগণ সবাই বলি যে আমরা এবার উলঙ্গ নেতা চাই, কি নেতা চাই?
যাই ন্যাংটা আসবি তাকে ভোট দেবো, হাজি হলেও কাপড় খুলে চাষা লাগবে। জনগণ করছে ন্যাংটা লোক ভোট দিবি, আমি কাপড় পরে কি কর্ম কথা কর। ওই জন্যই ওবায়দুল কাদের ওই জন্যই কয় 10 বছর গেল রাস্তা গরম করতে পারলো না। কথা তো ঠিকই। হ্যাঁ জি, আমাদের দেশের নির্বাচন এবারকার হচ্ছে কি, ওই যে মনে করেন পিটার হাস যখন চশমা লিয়ে ঘুরলো না, ওই ঢাকার অফিসে টিভির তারপরে ফেসবুকে দেখি তো ওর চশমা না বড় বড় বুঝছেন তো, গোল গোল চশমা নিয়ে তখন অফিসের থেকে বাড়ায়, মনে হচ্ছে আজই বোধহয় হাসিনা গুলিশাত করবি, কিন্তু কিছু নয়, উনি খালি বুঝতেছে পাগল, উনি যদি এটি কিছু করবি তাহলে ইসরায়েল যুদ্ধ বিমান ওই ইসরায়েল গুলি দিত না। এই কথা কর, ওই আমেরিকা জানে যে পেটন খাচ্ছি আফগানিস্তানে আবার মুসলমান আগামী এই কাম করিব না। কি আমি শুরুর থেকে আমি মনে মনে বিশ্বাস করছি, ডক্টর কামাল যেভাবে ডজ দিচ্ছে গত নির্বাচনে ঐক্য ফোন করে, তার সে বড় ডজ হবে আমেরিকায়। কতক্ষণ ওই চেয়ারম্যান বুঝিছে কয় কিরে হুজুর, হুজুর করছে মনে মনে করছে হুজুর তো রাজনীতি বোঝে রে। হ্যাঁ কতক্ষণ আমাকে বাংলাদেশে এই বাগান নির্বাচন হতে কি গরিব মানুষের বেটা আর ধনী মানুষের বেটা পড়ছে, পড়তে পড়তে ম্যাট্রিকে টেস্ট পরীক্ষা দিয়েছে, তখন ওই ধনী মানুষের বেটা যা বাপকে আব্বা উমুকের গরিব মানুষের বেটা আমার সাথে টেস্টে অ্যালাউ হচ্ছে, করছে যতই অ্যালাউ হোক ম্যাট্রিক পরীক্ষা দেওয়া লাগবে না। কতক্ষণ আবার ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে, ধনীর বেটায় ফেল করছে, ধনী মানুষ করছে যতই ম্যাট্রিক পাস করুক আই আর ভর্তি হওয়া লাগবে না, কিন্তু আয়ে ভর্তি আছে, করছে যতই আয়ে পাস করুক আর ভর্তি হোক চাকরি পাবে না। হুট করে একদিন আয়ে পাস করবার প্রাইমারি চাকরি পাবে, তখন যতই চাকরি পাক বেতন আর তোলা লাগবে না। পরে একদিন 1 মাসের বেতন তুলে 20 কেজি লাড্ডু লিয়েছে, জুম্মার জিয়ারতের জন্য নিয়ে গেছে, তখন গরিব মানুষের বেটা লাড্ডু লিয়ে গেছে, ওই বাপ এখন কথা বাবা আপনারা থাকবেন, দোয়া পড়ানো মিষ্টি মুখ করে চলে যাবেন। 1 মাসের বেতন পাশে পয়লা সেই টাকা দিয়ে লাড্ডু কিনেছে, তখন ধনী মানুষ আর থাকেও খেপে উঠে চলে গেল। তো এখন আমাকে হুমকি হবে বুঝছেন বাংলাদেশের, যতই ভোট করুক ক্ষমতার যাক বেশি দিন টিকবে না, এই সুর ধরছে এখন। ওই মাদার যদি জোর না থাকে ওই ওই মাদারও যা দোয়া করলে সোল হবে না। তোমার কে বুদ্ধি দিল 4 বছর 3 বছর ধরে তোমরা জোট করে ভোট করে, তোমার কে বুদ্ধি দিতে যে ওরকম নেওয়া হবে না? কিয়ামত আমরা আগামীতে নির্বাচন করবো আওয়ামী লীগের সাথে, একটা নির্বাচন আমরা বাদ দেবো না। এই কতক্ষণ আমার তো কেউ লিখছে না, শেখ হাসিনা ম্যাডাম আমাকে লেন, আমরা ভোট করি আপনারা ক্ষমতার থাকেন, কোনো টেনশন নেই। কি আমাকে এই দেশত বাচ্চা থাকা লাগবে, এটাই যদি সুযোগ না পায় এদেশে কে রাজনীতি করবে, কে আন্দোলন করবে? আমরা ক্ষমতায় যেতে চাই না, আমরা চাই আল্লাহর আইনের পক্ষে কাজ করতে। কি কথা ঠিক কিনা? আমরা কাজ করবো আল্লাহর, বেহেশত পাবো আল্লাহ। কোথায় মুসলমান? আজকে আমাদের যা দুঃখ, যা কষ্ট, এটা আমি আমার বক্তৃতার বয়স 45 বছর, আমি 45 বছর ইমামতি করি, 13টা মামলা এই সারা দেশে ঘুরিচ্ছি, মামলা মিছে মামলা কতক্ষণ দেখা। আবার কেউ কেউ হুজুর জেল খাটা সুন্নত, সুন্নত যখন হতে তোকে মাই করে দিয়ে ছুঁয়ে আসবো, না সুন্নত খাই, তুই এত করে সুন্নত বাদ দেবো গা, 4 দিন থাকলে বোক মা করে ডাক্তুরে। এই কথা কর, নাই কো খাতা নাই করে কলম, নাই কো মোবাইল, সূর্য ডোবার আগে মোদের ঘরে লাগাই খিল। কোথায় মুসলমান? এই জন্য অনুরোধ করছি রাষ্ট্রশক্তি যে পাক আমার আপত্তি নাই। আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। যখন আল্লাহু আকবার। কেউ যদি মুসলমান প্রধানমন্ত্রী হয় 4টা দফা চালু করবে, নামাজের আইন, যাকাতের আইন, ন্যায়ের আদেশ, অন্যান্য দেশ পানি হয়ে যাবে।
আমরা ক্ষমতা দেব না যারা আছে। আমি কথাটা বলতেছিলাম, ওবায়দুল কাদেরের কথা বলছিলাম না, যে দেখেন আপনারা 5 বিবি জয়পুরহাট এখানে রাস্তা দেখতে পাচ্ছেন না, আপনাকে রাস্তা সেই পানি বরাবর, কিন্তু বগুড়া চান্দাইকোনা টাঙ্গাইল থেকে শুরু করে রংপুর পর্যন্ত চলে যান, এক একটা ফ্লাইওভার দেখলে মাথায় লস্ত। একটা করে পিলারের টাকা দিয়া একটা গ্রামে 40টা বাড়ি ছাদ ঢালাই হবে। রাস্তার উন্নতি করলো, প্রচুর উন্নতি, কিন্তু আমার রসুল বলছেন ন্যায়পরায়ণ শাসক আরশের নিচে জায়গা পাবে। আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। কোরআনের রাষ্ট্র ছাড়া ন্যায়পরায়ণ বাদশাহ দুনিয়ার কোথাও কায়েম হয়নি, হবে না। আসুন না আমরা যারা ক্ষমতা আছে তাদের জন্য দোয়া করে। আল্লাহ আবু জেহেল এবং উমারের জন্য রসুল দোয়া করেছিলেন, দুইজনের একজনকে তুমি আমার দলে দিয়ে দাও। আল্লাহ আমরা হাজার হাজার আলিম ওলামা, হাজার হাজার মানুষ আজকে হাত তুলে দোয়া করবো। আল্লাহ এই নামাজ 5টায়, তাহলে আপনি এই 5-10 মিনিট আগে আজান দিয়ে এদিকে নামাজ পড়বেন 5টায়। অন্ততপক্ষে আমরা দোয়া করবো। আল্লাহ এই জাতিকে জাহান্নাম থেকে মুক্তির জন্য যে শাসন আপনি দান করেছেন কোরআনে, ওই শাসনটা যদি কেউ কায়েম করে তো সেই লোকটাকে আমাকে দলে দিয়ে দাও। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। আমাকে এক লোক বলছিলেন যে কালেকশন করা লাগবে কি নাকি, ভাই একটু রুমাল যাবে ভাই, যার যা পকেটে দেন, একটু দেন ভাই, রুমাল কর্তৃপক্ষ জানতো ভাই, এই দাঁড়ানো।